এই জিনিসগুলি কি এক্সপ্লেন করেছিলাম? খেয়ালই নাই তো কারো আমার খেয়ালই নাই। স্যার এগুলো এক্সপ্লেন করুন। নো স্যার। তোমরা কি এ সেকশন স্যার এ আর ডি দুই সেকশন। আর ডি সেকশনে কি এক্সপ্লেন করেছিলাম? আমি শুধু বি কে তৈরি করেছি, শুধু বি। ওকে, সো উইল আচ্ছা, তার আগে একটা অ্যানাউন্স হলো যে তোমরা এই যে তো পেয়েছো, রাইট? কুইজের নাম্বার পেয়েছো, কিন্তু একজন কারণ মিসিং আছে। একজনের যে অ্যান্সার স্ক্রিপ্ট আমি দিলাম, ওটার আইডি লেখা নাই, কেউ এখন পর্যন্ত ক্লেম করে নাই। চারটে অ্যান্সার স্ক্রিপ্ট দিয়েছি না, চারজনের ভিতরে দুইজন ক্লেম করেছে যে তাদের দুইজনের, আর একজন তো 0 পেয়েছে, ওইটা ক্লেম করার দরকার নাই। কিন্তু আর একজন তো 10 পেয়েছে, সে যদি না বলে তাহলে তো তার নাম্বার থাকবে না, মিসিং হয়ে যাবে। কিন্তু তুমি মার্কশিট, আমি তো গ্রেড শিটটা দিয়েছিলাম, কার কে পরীক্ষা দিয়েছে অথচ গ্রেড নাই সেটা দেখতে পাচ্ছ না সবাই? শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। সবাই যারা যারা পরীক্ষা দিয়েছো সবাই মার্ক পেয়েছো? পাই নাই এরকম আছে কেউ? নাই? তাহলে একটা এক্সট্রা আসলো কোথায় থেকে? তাহলে কেউ কি ডুপ্লিকেট সাবমিট করেছে আরেকজনের নাম দিয়ে? আচ্ছা, এনিওয়ে, তাহলে আমরা আমরা তাহলে CMOS ডায়াগ্রাম বুঝতে পেরেছি, রাইট? অল রাইট। Okay, so এই আমরা এটা তো দেখেছি, রাইট? ইনভার্টার and MOS diagram. It is this simple. We have done NAND gate. আমরা complicated diagram তোমাদের কুইজে ছিল, তোমরা সবাই পেরেছো, right? Congratulations, most of you got 10. Good. So now আমরা কি দেখবো এখন? Now next topic is a layout diagram. The layout diagram টা, in order to understand the layout diagram, we need to know the basic understanding of the fabrication, right? তোমরা যারা ফ্যাব্রিকেশন ক্লাস করছো তারা অলরেডি হয়তো অনেক কিছু শিখে ফেলেছো, বাট যারা ফ্যাব্রিকেশন ক্লাস নাও নাই তাদের জন্য আমাদের ফ্যাব্রিকেশনের কিছু জিনিস লাগবে। বেসিক কিছু আন্ডারস্ট্যান্ডিং দরকার হবে, সেটা আমি আজকে দেখাচ্ছি। এটা হলে দ্যাটস এনাফ, রাইট? এটা হলেই তোমাদের খুব একটা দরকার হবে না, কারণ তোমরা যদি ফ্যাব্রিকেশন ফ্যাসিলিটিতে জব করতে চাও দেন ইউ নিড মোর ডিটেলস। আদারওয়াইজ ফর ডিজাইনিং VLSI সার্কিট, so this lectures will be enough. And so আমরা কিভাবে ফ্যাব্রিকেট করি, so for understanding আমরা আজকে will start fabricating an inverter. Inverter সার্কিট তোমরা অলরেডি নো, রাইট? আমরা ক্লাসে দেখিয়েছি, তারপরে আমরা অনেক কম বড় সার্কিটও ড্র করেছো। তো ফ্যাব্রিকেশন, ইনভার্টার ফ্যাব্রিকেশন করার জন্য আমরা অলরেডি দেখেছি কি থাকে। এই যে একটা this one, এটা PMOS and NMOS. The two the gates of those PMOS and NMOSes are connected, and the source for the PMOS is connected to the VDD, and the source for the NMOS is connected to the ground,
and the two drains are short circuited, and that is the output, and two gates are short circuited, and that is the input. This is the very simple diagram, right? This is symbol, right? And this is a symbol of two transistors, one NMOS, one PMOS. So, and they are making one CMOS. So now if we know the fabrication of one CMOS, so you can fabricate hundreds of CMOS and you can design your own circuits, right? Last class in the quiz we had a creation of 5 variables. So we need 5 CMOS to design those diagram, right? And you already know the Boolean, what is called CMOS diagram of that 5 variable Boolean equation. So now, from if we know how to do the layout of those, layout means the physical design, and this is symbolical design, and physical means exact design, what you have to do in order to design those IC. তো সেটা করার জন্য আমাদেরকে কি লাগবে, how to make just one CMOS. তুমি যদি একটা CMOS কি করে ফ্যাব্রিকেট করে এটা জানো, তাহলে তুমি 5টা CMOS ফ্যাব্রিকেট করতে কিভাবে জানবে, রাইট? ওটা 5 পিস নিলে হবে, আর তারপরে তুমি শুধু কানেকশনগুলি দেবে। লাস্টে তোমরা তো লাস্টে কানেকশন দিয়েছো বাই ইউজিং এ মেটাল, so that is the only things you have to do. So now we'll see how to fabricate just one CMOS. One CMOS means actually one NMOS and one PMOS, but in this case, in this example, they are actually showing one inverter, which is actually one CMOS. Only the connection gates are connected and drains are connected. So now this is the diagram. এটা আমি দেখিয়েছি বোধহয় ক্লাসে, দেখে নাই? দেখাইছিলেন তো ফার্স্টের দিকে। হ্যাঁ, একটা বড় একটা স্লাইস নিতে হবে সাবস্ট্রেট, তার ভিতরে PMOS তৈরি করার জন্য PMOS এর জায়গা লাগবে, and that is called NOL. এখানে বড় একটা NOL, তারপরে NOL এর ভিতরে আমরা দুটো P+ দিব, and that will be the PMOS, and in the middle that will be the gate. আর NMOS তৈরি করার জন্য আমাদের কোনো ওয়েল লাগবে না, we can generate 2n+ area just like the left side, 2n+ area in the P substrate, and that will be the source and drain for the NMOS, and this PMOS's P+ will be source and drain for the PMOS, and that's all done. And this whole thing is called CMOS, and they will be coming as a single piece, right? So when we want to design whatever the complicated circuits, we have to design those multiple CMOS, right? If we have to design let's say 100 variable like the Boolean equation আছে, তাহলে তোমাকে 100 CMOS লাগবে। So we have to design 100 of these, or you have to copy of one of those, right? So how this is fabricating, we need to know. তাহলে কিভাবে করব সেটা আমরা দেখব এখন স্টেপ বাই স্টেপ, how we do this fabrication. এবং এখানে everything cannot be done at once, right? You have to do it like step by step, right? তোমাদের মনে করো একটা বিল্ডিং তৈরি করার আগে কি করতে হয়, ফার্স্টে ফাউন্ডেশন, এন্ড তারপরে ওখানে কি করে কিছু কি বলে ওটা ফাউন্ডেশন দেওয়ার পরে আবার কলাম তৈরি করে, তারপর কলামের উপরে আবার রড দেয়, তারপর রড দিয়ে আবার ওটা রডগুলি কানেকশন করতে হয়, and then we put a cement and sand mixture with that, right? এরকম একটার পর একটা দিতে হয় না। তখন তুমি যখন সিমেন্ট দিয়ে দেবে তখন কি তুমি রড দেখতে পাও? ভিতরে দেখতে পাবে না, তো they are hiding inside, right? অথবা তুমি যখন মনে করো 2-3 story building, if you go to the 3rd floor you cannot see the 1st floor and 2nd floor, right? This one is very similar to this one. এটা layer by layer তৈরি করা হয়, right? This is the same thing, and in here you can see several layers. In here you can see the 5 layers, 5 layers of different kinds of materials, right? And we have to do the step by step. You cannot do all at a time, right?
সম্পূর্ণ একসময় দিতে পারবে না, কারণ একটা উপরে একটা নিচে এরকম পরপর সিরিয়ালি দিয়ে আসতে হবে। The layer which will be in the bottom should be placed first, and the second from the bottom will be the second, right? And the last layer will be the top layer. বুঝতে পেরেছো? Okay, so now we start from the দেখো এইটা হলো আমাদের CMOS or inverter, এইটাই one source one drain, but তুমি তো আমরা যখন ফ্যাব্রিকেট করতে যাই তখন look carefully, when we fabricating, then we will put an extra component here in the PMOS and one extra component here in left side of the NMOS. যেমন দেখো এখানে in here you see one N plus close to the source of the PMOS and one P plus on the left side near the source of the NMOS, N plus. দেখতে পাও? And this is called substrate tap and the right one called well tap. এই দুটাকে আমরা বলি tap. Understand? But এটা why is it using here? We will explain later. Few weeks later, আমরা যখন এটা ডিটেলস থিওরি পড়ব, then I will explain. এখন শুধু জেনে রাখো যে এরকম দুটো ট্যাপ দিতে হয় এবং that is for protecting the CMOS. This N plus will protect the PMOS and this P plus will protect the NMOS. That is for protection purpose. Understand? তাহলে আমরা এইটা কিভাবে করব সেটা এখন দেখো। এটা করার জন্য আমরা কি করি, এটা ডিফারেন্ট লেয়ারটা আমরা যে প্লেস করি সেটা করার জন্য আমরা মাস্ক ইউজ করি। মাস্ক you already know, everybody is using face mask, so you already know that mask is actually for protect. হ্যাঁ, আমরা মুখে দেই কারণ মুখটাকে প্রোটেক্ট করার জন্য। so in here এখানেও আমাদের আসলে মাস্ক ইউজ করতে হবে for protection and key protection. For example, আমি যদি এখানে বলি, মনে করো এই ট্রানজিস্টরের ভিতরে দেখো আমার যে গ্রিন কালার আছে কয় জায়গায় N plus, যে 1, 2 and 3 different area should be deposited with electron, right, with a negative ion. These 3 areas এখন মোটর দিল should বিশেষ be জন্য সাউন্ড diffused হবে এই জায়গা পাওয়া with electron ion. এখন তুমি এই 3 জায়গায় ইলেকট্রন আয়ন যদি দিতে চাও তাহলে তোমার ওই 3টা জায়গায় শুধু খোলা রাখতে হবে আর বাকি all the area should be protected. তাহলে এখন all the area should be protected যদি করো তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে ওই other area should be a mask should be placed on all over the area other than these 3 areas, right? এটা করতে হবে। সেটা করার জন্য আসলে এই মাস্ক আমরা যে আসলে ফ্যাব্রিকেশন আমরা যে ডিজাইন করবো পানি বাড়াচ্ছে তো মনে হয়। মাস্ক তৈরি করব যে কোন এরিয়া শুড বি প্রোটেক্টেড and the other area will remain open so the material can go inside those area, and that is called mask. তো এখানে দেখো আমাদের এক একটা ম্যাটেরিয়ালের জন্য এক এক রকম মাস্ক। দেখো look at the N plus, যেরকম মাস্ক লাগবে P plus will be different and different places. তারপরে যে gate to gate, that is also in different places. তারপরে NOL sector, NOL, that is also different. So everything, so we need a different kind of mask for a different layer, different material. So that's are shown in here all in one. Right, এখানে দেখাচ্ছি দেখো দেখো এখানে ডিফারেন্ট লেয়ার, এগুলি সবগুলি লেয়ার একসাথে মার্জ করেছে। ইউ ক্যানট সি মোর ক্লিয়ারলি বাট ইউ ক্যান সি হিয়ার দিজ আর দ্য মাস্কস ইউ নিড অ্যান্ড স্টার্টিং ফ্রম দ্য বটম, রাইট? তুমি যখন লেয়ারগুলি প্লেস করবে দেন ইউ হ্যাভ টু প্লেস দ্য বটম লেয়ার ফার্স্ট অ্যান্ড দেন
the second layer, and the last layer will be the top layer. So in here it says the 6 mass. We need to know the 6 mass. The first mass is actually NOL. This is NOL, and this one is NOL. NOL is the top one, and then polysilicon is this one. This red color area, right? This is the polysilicon, and the N diffusion is this green color, and the P diffusion is this I don't know what color it is. Right? This is the P diffusion, and the contact is black color here, and the metal is there's a blue, there's a striped blue. That is called metal. Right? And you have to place serially from the top. In here is the top, but actually in the physically it is the bottom. This is the first layer, will be the bottom and the lowest, and then second layer is a gate, will be the top of that, and then N diffusion, P diffusion, contact, and the metal layer will be the top layer. And if you see from the top, we can see only the metal. We cannot see any other layers from the top. Okay? Any questions so far? কারো কোনো কোশ্চেন আছে পর্যন্ত? তোমরা সবাই চুপ হয়ে আছো কেন? কথা বলছো না যে? স্যার কোশ্চেন নাই স্যার। আচ্ছা গুড, তাহলে মাঝে মাঝে সাথ দিও, না তোমরা আসো কিনা নেটওয়ার্কে আমি বুঝতে পারো তো। সিআর রাইট, সিআর আসো না 3-4 জন, রাইট? তোমরা তোমাদের মাইক্রোফোন অন রেখো, রাইট? রেসপন্স করো, ইউ আর অল রাইট। আমিও ডিসকানেক্ট হয়ে যেতে পারি কালকে ক্লাসের সময়, তাদের জানি, কারণ আমি তো বলেই যাচ্ছি কিন্তু মাই ইন্টারনেট ওয়াজ নট দেয়ার, রাইট? So we have to make sure that everyone is awake. Okay, so now we'll start from the steps. This is just an example, right? It's a real lab, it's a IBM lab, and this lab looks like a football field. Football মাঠের মতো একটা বড় জিনিস, কিন্তু in here this is a clean room. Therefore everybody looks like the spacecraft while wearing spacesuit, but not. This room is actually more cleaner than the space rocket ship or the space station, because in here you cannot place a single dust in this room, and this room must be 99.9% dust free. যদি কোনো একটা ডাস্ট থাকে এই রুমের ভিতরে, আর সেটা যদি তোমার ওই ট্রানজিস্টরের উপরে পড়ে, রাইট? এই ফ্যাব্রিকেটিং যে এটা আমরা এখন করব, এর উপরে যদি পড়ে, তাহলে তোমার একটা ছোট্ট একটা ডাস্ট কিন্তু কয়েক হাজার ট্রানজিস্টরকে কভার করে ফেলবে। বুঝতে পারো? কারণ একটা ট্রানজিস্টরের সাইজ কত আর একটা ডাস্টের সাইজ কত কম্পেয়ার করতে পারো তোমরা? ডাস্ট তো খালি চোখে দেখতে পাও, তাই না? দেখতে পাচ্ছ, লাইট দিলে দেখা যায় ঘরের মধ্যে ডাস্ট দেখতে পেয়েছো? জি স্যার। হ্যাঁ, কিন্তু ট্রানজিস্টর কিন্তু তুমি দেখতে পাবে না। এটা তোমার এই যে করোনা ভাইরাসের থেকেও ছোট, রাইট? তুমি এখন মনে করো ট্রানজিস্টরের সাইজ হলো 7 ন্যানোমিটার, রাইট? 7 ন্যানোমিটার ইজ স্মলার দ্যান 5 ন্যানোমিটারে আসছে স্যার এখন। কত? 5 ন্যানোমিটারে আসছে স্যার। হ্যাঁ, না সেটাই বলছি যে তাহলে তুমি যদি একটা 16 ন্যানোমিটারের ট্রানজিস্টর তৈরি করো, সেটাও কিন্তু তুমি চোখে দেখতে পাবে না, এবং তোমার নজর ভিতর দিয়ে ব্লাড চলে যাবে, রাইট? So you have to so that means it's very tiny, you cannot see without an electron microscope. তাহলে সেই ট্রানজিস্টরের উপরে যখন তুমি একটা ডাস্ট পড়বে, তখন that dust will cover thousands of transistors and all the die will be damaged, right? So that's why the clean room, containing a clean room, that is expensive actually. The machineries are not so expensive, the chemicals and sand, so আমরা তো দেখো না polysilicon বলা হয়, the silicon is coming from the sand is not so expensive, but the machines are expensive, but it is taken one time actually, right? You can buy like a 40 lakhs or $1 million dollars, you can set up the lab, but that is one time, but the maintaining cost is too much. But it's a 24-hour, right? You cannot open the door at night and then the next morning not clean, right? It should be clean for all the times. So maintaining is very expensive. So that's why in our country or in most of the developing countries like India,
or some other countries don't have. We don't have, right? This lab, we can design on, but no fabrication, right? Even American are also not there. Like most of the American university doesn't have this fabrication facility, right? Maybe less than 10% university has the lab, and also the very small size, right? Not like this. Okay, now see what are the steps? Steps starting. So you will get the fabrication class. You will learn a lot of things about like oxidation and photoresist, photolithography. In here I'm saying photolithography, diffusion, etching. There are several steps. এক একটার জন্য তোমার এক একটা চ্যাপ্টার আছে বইতে, বাট আমরা আজকে পুরোটা একদিনে একটা লেকচার শিখে ফেলবো। What we are doing here, আমরা কি করব ফার্স্টে, we need a piece of straight, right? এটা সাইড থেকে দেখাচ্ছি কিন্তু আমরা, and this is side view, right? Side view of a silicon substrate. সমস্যা মনে হচ্ছে এইখানে, কারণ এটা নড়াচড়া করলে পরে মানে কোনো সমস্যা আমি যখন ক্যামেরা অন করব I will show you again. But think about it. So this is a piece of straight. একটা সাইড থেকে দেখলে মনে করো মনে হচ্ছে, but actually not. This is around like a 20 nanometer thickness from top to bottom, 20 to 30 nanometer thickness from top to bottom. But in here it looks like a several, like it looks like 1 inch, right? But not. Right? But this is the thickness of the substrate. So now what we need to do? Now look at here. Our first job is to make NOL here. NOL তৈরি করতে হবে ফার্স্টে। NOL এর ভিতরে আমাদের পিস একটু আরেকবার রিমেম্বার এটা ট্রাই টু রিমেম্বার হিয়ার, এই যে পিস সাবস্ট্রেট, এই যে পুরো বড় যে রেক্টেঙ্গুলারটা হোয়াইট রেক্টেঙ্গেল, and then on inside this we have to make this small rectangle almost half size of those. It's called NOL. NOL তৈরি করতে হবে। NOL তৈরি করলে তাহলে আমরা ওর ভিতরে PMOS তৈরি করতে পারবো। আর এন টাইপ মসের জন্য আমাদের কোনো ওয়েল লাগবে না, দ্যাট উইল বি জেনারেটিং ইনসাইড দ্য পি সাবস্ট্রেট। সো নাও আমাদের ফার্স্ট স্টেপ হলো NOL তৈরি করা। NOL তৈরি করার জন্য আমাদের কি করতে হবে? সো দিস ইজ দ্য ওপেন ব্ল্যাঙ্ক সাবস্ট্রেট। ব্ল্যাঙ্ক সাবস্ট্রেটকে আমরা কি করবো, এই রাইট হাফ, এই হাফে রাইট হাফ পোর্শনে আমরা NOL তৈরি করব। NOL তৈরি করতে গেলে কি করতে হবে? আমাদেরকে এটা ওপেন করতে হবে, মুখটা উপরের দিকে ওপেন করে তারপর ওখান দিয়ে আমাদেরকে এন টাইপ ম্যাটেরিয়াল ইনজেক্ট করতে হবে, রাইট? এন টাইপ ম্যাটেরিয়ালটা ইনজেক্ট করতে গেলে আমাদের ওপেন করতে হবে। তুমি যদি পুরোটা ওপেন থাকে, আপনার বাসার কাছাকাছি কার আছে কি বলে, রাস্তার সাইডে একটু তাহলে মাইক্রোফোনটা অফ করে রাখুন। সো NOL তৈরি করার জন্য আমরা কি করব? আমাদের একটা ওপেনিং লাগবে, আর আদার এরিয়া মাস্ট বি প্রোটেক্টেড। কি করবো সেটার জন্য দেখো আমরা কি করেছি, এটা ফার্স্টে আমরা কি করবো, পুরোটাকে আমরা প্রোটেক্ট করবো। The whole thing will be protected by silicon dioxide layer. We will put a silicon dioxide layer দিয়েছি উপর সাইডে all over the places. So they will be protected. All area are protected. Now we will put a photoresist on top of this. Photoresist কি করে? Photoresistটা আমরা এটা photoresist আগেকার যে কি বলে আমাদের ফটো তৈরি করার জন্য ইউজ করা হতো, এখন আর ইউজ করে না কেউ। যে অন্ধকার রাখে ডার্ক রুমের ভিতরে একটা কেমিক্যাল দিয়ে এটা ডেভেলপ করা হতো, ওল্ড স্টাইল ফটো। বাট নাও হোয়াট উই নিড টু ইন হিয়ার আমরা করবো কি, উই উইল প্রোটেক্ট ফটোরেজিস্ট। অ্যাকচুয়ালি ফটোরেজিস্ট দিয়ে কি করা হয়, ফটোরেজিস্ট যদি আমরা উপরে না দিই তাহলে এই সিলিকন ডাইঅক্সাইডটা আমরা যদি কোনো আমরা এটাকে পরে আসলে একটা সলিউশনের ভিতরে দিতে হবে। So that will be melting. So that's why আমরা এটা প্রোটেক্ট করার জন্য এটা ফটোরেজিস্ট দিয়ে দেবো উপরে আরেকটা লেয়ার। ফটোরেজিস্ট দেওয়ার পরে এই ফটোরেজিস্টটাকে এটা এর ক্যারেক্টারিস্টিক্স নাম দেখতে বুঝতে পেরেছো, ফটোরেজিস্ট। তার মানে কি, এইটা এই ফটোরেজিস্ট দেওয়ার পরে এটাকে যদি তুমি আল্ট্রাভায়োলেট লাইটের নিচে রাখো, তাহলে যে এরিয়াটা ওই লাইট ড্রপ করবে, যে জায়গাগুলি, ওই জায়গাগুলি ফটোরেজিস্টটা মেল্ট হয়ে যাবে, আর বাকি জায়গার ফটোরেজিস্টগুলি হার্ড হয়ে যাবে। হার্ড হইলে ওটা প্রোটেক্ট হয়ে থাকবে, আর বাকি সফট যেটা হবে ওইটা তুমি সলিউশনে কি কি সলিউশন আছে তোমরা ফেব্রিকেশন ক্লাসে পড়বে, সেই সলিউশনে
বুঝি নাই, বলো। আল্ট্রাভায়োলেট রে নিচে রাখলে কি হবে? ইউভি রে নিচে রাখলে কি হবে স্যার? ইউভি রে নিচে যদি রাখো তাহলে এই যে ফটো রেজিস্টের যে লেয়ারটা, উপরের লেয়ারটা, যে জায়গাটা আল্ট্রাভায়োলেট লাইট পড়বে ওই জায়গাগুলি ওই ফটো রেজিস্টার গলে যাবে। আর যে জায়গাটা মনে করো লাইট পড়বে না ওইটা শক্ত হয়ে থাকবে, হার্ড। আচ্ছা স্যার। বুঝতে পেরেছো? তাহলে এখন যে জায়গাটা মনে করো সফট হয়ে গেল, ওইটা তো তুমি এই যে কি জানি হাইড্রোফ্লোরাইড অ্যাসিড না কি আছে ওইটার ভিতরে তুমি মেল্ট করো এই পুরো জিনিসটা, তাহলে ওই জায়গাটা ক্লিন হয়ে যাবে, ওপেনিং হয়ে যাবে ওই জায়গাটা। আর বাকি জায়গাটা তখন ফটো রেজিস্টার থেকে যাবে এবং ওইটা হার্ড হয়ে যাবে। বুঝছো? জি স্যার। কিন্তু এটার উল্টাটা আছে আবার, যেটা বললাম আমি, এটাকে বলে পজিটিভ ফটোরেজিস্ট। যেটা লাইট পড়লে ওইটা সফট হবে আর লাইট না পড়লে হার্ড হবে, এটা পজিটিভ ফটোরেজিস্ট। বুঝছো? আরেকটা নেগেটিভ ফটোরেজিস্ট, সেটা উল্টা। যেখানে তুমি লাইটটা পড়বে ওই জায়গাটা হার্ড হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, আর বাকি জায়গাগুলি সফট থাকবে। ওইটা তুমি ক্লিন করলে ক্লিন হয়ে যাবে। দ্যাট ইজ কল্ড এ নেগেটিভ ফটোরেজিস্ট। দুই রকম ফটোরেজিস্ট আছে, দুই রকম কেমিক্যাল। তা আমরা ইচ্ছা মতো আমাদের যেটা যেটা সুবিধা হয় সেটা ইউজ করতে পারি। দেখো এখানে কি করেছে, এখানে এটা দেখো, একটা মাস্ক দেখেছি, এটা মাস্ক দেখো। প্রথমে আমাদের এটা আছে তো সিলিকন ডাইঅক্সাইড এন্ড দেন ফটোরেজিস্ট। এটার পরে আমি এখন এই মাস্কটা ধরলাম, এটার উপরে আমি একটা মাস্ক রাখলাম, এখানে রেক্টাঙ্গুলার মাস্ক রেখে যদি আমি আল্ট্রাভায়োলেট লাইটের নিচে যাই তাহলে কি হবে, কোথায় লাইট পড়বে? স্যার যেগুলা শক্ত আছে স্যার ওই জায়গাগুলোতে। এই জায়গাগুলি লাইট পড়বে, এটা লাইট পড়লে এটা হার্ড হয়ে যায়। আর যে জায়গাটা আমরা লাইট পড়তে দেই না, এই মাস্ক দিয়ে ঢেকে রেখেছি, এই জায়গায় লাইট পড়ে না, এই জায়গাটা তখন সফট হয়ে থাকবে। আসলে নেগেটিভ ফটোরেজিস্ট ইউজ করা হয়েছে এখানে, বুঝেছো? আন্ডারস্ট্যান্ড? জি স্যার। জি স্যার। তাহলে এই যে আমরা এনওএল এর এটা হলো এনওএল এর মাস্ক। এনওএল এর মাস্ক দিয়ে আমরা এই জায়গাটা ঢেকে রাখলাম, তারপরে আল্ট্রাভায়োলেট লাইটের দিয়ে বাকি জায়গাটা হার্ড আর এটা সফট হয়েছে। এবং আটটা স্টেপ বেশি করে মানে স্কিপ করেছে, যে এটা একটা সলিউশনের ভিতরে এই পুরোটা ডুবাই দিলে এই জায়গাটা ক্লিন হয়ে যাবে। তাহলে দেখো ক্লিন হয়ে গেছে এটা ফটোরেজিস্টটা। তারপরে আমাদের তো আর এই বাকি যে তার নিচে কিন্তু সিলিকন ডাইঅক্সাইড কিন্তু এখনো রয়ে গেছে, ওইটাও আমাদের ক্লিন করতে হবে। তখন এই পুরো জিনিসটা আরেকটা সলিউশনের ভিতরে নিতে হবে, যেখানে এই সিলিকন ডাইঅক্সাইডটা ক্লিন হবে। দেখো আরেকটা সলিউশনের ভিতরে এচিং বলে, দেখো তো এখানে কি হয়েছে, সিলিকন ডাইঅক্সাইডটাও কিন্তু ক্লিন হয়ে গেছে। এখানে যেটা সিলিকন ডাইঅক্সাইড ছিল সেটা ওই যে এচিং প্রসেস, এটা ওই যে দেখো এই যে হাইড্রোফ্লোরিক অ্যাসিড দিয়ে, দেখেছো? হাইড্রোফ্লোরিক অ্যাসিডের ভিতরে যখনই দেবে তখন এই যে এই সিলিকন ডাইঅক্সাইড এই জায়গার থেকে শুধু ক্লিন হবে, বাকি জায়গা কিন্তু ক্লিন হবে না, কারণ ওটাকে ওই ফটোরেজিস্ট দিয়ে ঢেকে রাখা হয়েছে। দেখো এখানে যে ফটোরেজিস্ট দিয়ে ঢেকে রাখা হয়েছে সিলিকন ডাইঅক্সাইড, এই ডান পাশেও ঢেকে রাখা। আর কিছু শুনতেছি না। আমি তো ভাবছি নেট চলে গেছে। তাকে তাহলে কি একটু জানা ছোট জিনিস বানাই কি করতে?
এটা জিজ্ঞাসা করতো ভাই, এটা জিজ্ঞাসা জানা দরকার। মানে এত তুই ভাব, এত ছোট মাছ এত এই পজিশনে কেমনে বসে? হ্যাঁ আমিও সেটাই, যে এত ছোট ছোট ট্রানজিস্টর গুলো এটার সাথে এটা লাগায় এটা কি দিয়ে, ঠিক আছে এটা আমি কোশ্চেন করতে যাচ্ছি, জিজ্ঞাসা করা দরকার। ওটা ইংলিশে পেলে কি? কারণ তো হ্যাঁ তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ আমার? না স্যার, স্যার স্ক্রিন এখন আসছে না স্যার। না এটা ডিসকানেক্ট হয়ে গেল মনে হয় 1 মিনিটের জন্য, আবার আসছে। স্ক্রিনটা স্যার আরেকবার শেয়ার দিতে দেখা হ্যাঁ যাচ্ছে না। হ্যাঁ দিচ্ছি, কিন্তু রেকর্ডিং তো বোধহয় চলছেই মনে হচ্ছে। স্যার রেকর্ডিং হচ্ছে স্যার, দেখা যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং তাহলে বন্ধ হয় না, না আমার এটা ইন্টারনেট কেন জানি মনে হলো একটু ডিসকানেক্ট হয়েছে। ওকে তাহলে আমরা কি করি দেখো, তাহলে ওই এই যে ওপেন হলো না এই জায়গাটা, এই ওপেনের ভিতরে তুমি একটা ইলেকট্রন গান দিয়ে তুমি এখানে কিন্তু ইলেকট্রন ইনজেক্ট করতে পারো, তুমি যে আমাদের ইনজেকশন দেওয়ার মতো করে, রাইট? সেটাকে বলা হয় আয়ন ইমপ্লান্টেশন, বুঝছো? স্যার একটা কোশ্চেন ছিল, বলো একটা কোশ্চেন ছিল স্যার। বলো বলো। স্যার আমরা যখন এই সিলিকন ডাইঅক্সাইড হাইড্রোজেন ফ্লোরাইড যে অ্যাসিড ওইটাই যখন ডুবাবো তখন তো স্যার যে খোলা অংশটা আছে ওই অংশটা তো কন্টাকে আসবেই, কিন্তু ডান পাশে বাম পাশে তো স্যার কন্টাকে আসবে, তখন তো ডান পাশে বাম পাশেও সিলিকন ডাইঅক্সাইড রিমুভ হয়ে যাওয়ার কথা। না না পুরোটা হবে না, অল্প একটু হতে পারে। এখানে মনে করে এরকম যেরকম সুন্দর করে তুমি স্ট্রেট লাইন দেখতে পাচ্ছ রাইট সাইডে লেফট সাইডে, এরকম হবে না, একটু বাঁকা হবে। হ্যাঁ কিছুটা তো একটু একটু মানে কিছুটা ক্লিন হয়ে যেতেই পারে। এটা তো তোমার মানে কি বলে, এটা আইডিয়াল কেস দেখিয়েছি আমরা, প্র্যাকটিক্যাল তো এরকম হবে না, এরকম সোজাসুজি লাইন হবে না, একটু ক্ষয় হয়ে যাবে। কিন্তু তোমাকে এমন ভাবে দিতে হবে, তোমাকে মনে করে এটা টাইম মেনটেন করতে হবে যে খুবই শর্ট টাইমের জন্য মনে করে দিয়েই উঠে নিয়ে আসতে হবে এরকম করে, বুঝতে পারছি স্যার। রাইট? এটা তোমার ফ্যাব্রিকেশন ক্লাসে পড়াবে যে কত কনসেন্ট্রেশনের সলিউশনের ভিতরে কত টাইম ধরে এটা রাখতে হবে, এইগুলি সব হলো তোমার ওই যে ওই ক্লাসে পড়ানো হয়, রাইট? এনিওয়ে মানে আমাদের এইখানে আমাদের মেইন জব হলো যে এখানে ক্লিন করতে হবে, কারণ ক্লিন না করলে আমরা ওর ভিতরে ইলেকট্রন দেবো কি করে, তাই না? ক্লিয়ার? তারপরে দেখো এখানে আমরা এখন কি করব, এখানে আমরা ইনজেক্ট করব ইলেকট্রন। ইলেকট্রন ইনজেক্ট করতে গেলে কি করতে হবে আমাদের? দুই রকম করতে পারি আমরা, একটা ইনজেকশনের মতো করে আমরা করতে পারি, সেটাকে বলা হয় যে আয়ন ইমপ্লান্টেশন। মানে ইলেকট্রনের আয়ন নিতে হবে, তার মানে আমরা যে ফসফরাস অথবা আর্সেনিকের আয়ন নিয়ে এটা ইনজেক্ট করতে হবে এখানে, এই যে ওপেনিং যে জায়গা দিলে দেখো তুমি যেটুকু ওপেনিং ওইটার বাইরেও দেখো কিছুটা চলে গেছে, দেখেছো? ওই যে যেটা আমরা প্রোটেক্টেড এরিয়ার নিচেই চলে গেছে, দেখেছো? কারণ সেটা যাবে, কারণ কিছু কিছু সবগুলি ইলেকট্রন তো সোজাসুজি নিচেই যাবে না, কিছু তো অ্যাঙ্গেল বাঁকা হয়ে যাবে, সেজন্য দেখো ওরকম হয়ে যাবে। এই যে নিচে যে রেক্ট্যাঙ্গেল তৈরি হয়েছে, এরকম রেক্ট্যাঙ্গেল আসলে তৈরি হয় না, এরকম বাঁকা হয়ে তৈরি হয়, ওভাল শেপের তৈরি হয়, কারণ এটা মিডিল সুদা তো অনেক ইলেকট্রনের ফোর্স বেশি থাকে, মিডিলে একটু ডিপে চলে যায় আর সাইডে একটু কম ডিপ হয়, বুঝছো? এটা একটা প্যারাবোলিক এরকম একটা বাঁকা লাইন হয়। আমি একটু পরে যখন আমি বোর্ড দেখাবো আমি তখন দেখাবো আবার এরকম। এটা অ্যাপ্রক্সিমেট, এটা যেটা বললাম যে ইলেকট্রন কি বলে, ইলেকট্রন গান অথবা ইনজেকশন বলি আমরা, এটা দিয়ে করা যায়। আর একটা হলো ডিফিউশন বলা হয়, সেটা হলো কি করা হয়, এই পুরো জিনিসটা নিয়ে একটা চেম্বার যার ভিতরে মনে করো আর্সেনিক অথবা ফসফরাসের আয়ন আছে, হিটেড আয়ন, সেই চেম্বারের ভিতরে এই পুরো জিনিসটা রেখে দেওয়া হয় কিছুক্ষণের জন্য। রেখে দিলে কি হয়, যেহেতু এই জায়গাটা ওপেন আছে, অতএব ওই ইলেকট্রন ফসফরাস আর কি বলে ফসফরাস অথবা আর্সেনিকের আয়ন তখন এই ওপেনিং দিয়ে ভিতরে চলে যায়, গিয়ে এরকম একটা জায়গায় ভিতরে জমা হয়ে যায়, রাইট? তখন এটাকে আমরা বলি NOL।
বুঝছো এটা? এটা এই একটা জানলেই তুমি পরের স্টেপগুলো ইজিলি বুঝতে পারবে। তাহলে আমরা এন অয়েলটা তৈরি করে ফেললাম। এন অয়েল মানে হলো এন টাইপ মেটেরিয়াল, আমরা এন টাইপ আয়ন আমরা ওখানে ইনজেক্ট করলাম, তাহলে আমাদের এই জায়গাটা এন টাইপ হয়ে গেল। আর বাকি হোয়াইট জায়গাটা তো পি টাইপ ছিল, তাহলে ওটা পি টাইপই থাকবে, এটা এন টাইপ হয়ে গেল। ক্লিয়ার এভরিওয়ান? এনি কোশ্চেন সো ফার? স্যার আয়রন ইমপ্লান্টেশনের আগে কি একটা স্টেপ মিস গিয়েছে, স্ট্রিপ সামথিং? জি স্যার এই টাইমে তখন মনে হয় ফ্রিজ হয়েছিল, এটা শুনিনি। হ্যাঁ, এইটা হলো যে এই যে দেখো আমরা তো প্রোটেক্ট করতে চাই কাতে, এই ওপেনিং জায়গাটা রাখতে চাই না, আমরা ওপেনটা রাখতে চাই। তাই ওপেন জায়গাটা প্রোটেক্ট করবে সিলিকন ডাইঅক্সাইড দিয়ে, কিন্তু আমরা এখানে সিলিকন ডাইঅক্সাইডকে তো প্রোটেক্ট করতে হবে, মানে সিলিকন ডাইঅক্সাইডে প্রোটেক্ট করার জন্য আমরা এই যে এখানে ফটো রেজিস্ট দিয়েছিলাম। তারপর যখনই আমাদের এটা ক্লিন হয়ে গেছে তখন আমাদের আর ফটো রেজিস্টের দরকার নেই, তখন আমরা এটা ফটো রেজিস্ট এখান থেকে তুলে ফেলেছি। এখন তখন আমাদের এই সিলিকন ডাইঅক্সাইডটাই আমাদের এই জায়গাগুলি যেটা কাভার আছে এইটাকে আমাদেরকে প্রোটেক্ট করে দেবে। তাই সিলিকন ডাইঅক্সাইড এই যে উপরে ফটো রেজিস্ট ক্লিন করেছি, পুরো জায়গার ফটো রেজিস্ট ক্লিন করেছি আমরা। ফটো রেজিস্ট দিয়েছিলাম আমরা সিলিকন ডাইঅক্সাইডকে প্রোটেক্ট করার জন্য। আর বুঝছো এটা? জি স্যার। এই জন্য এক একটা করে প্রোটেক্ট করে তারপর এটা ক্লিন, আমাদের মেইন দরকার না একটা ওপেনিং জায়গা তৈরি করা, না হলে পুরো জায়গাটা এন অয়েল চলে যাবে। বলেছিলাম আমরা এই পুরো জিনিসটা একটা চেম্বারের ভিতরে আমরা রেখে দেবো, যেখানে এন টাইপের ইলেকট্রনের আয়ন, লটস অফ আয়ন, হিটেড আয়ন উইথ হাই প্রেশার মুভ করছে, সেখানে রেখে দিলে তো তুমি যদি পুরোটা খোলা থাকে তাহলে পুরোটা এন টাইপ হয়ে যাবে। কিন্তু আমরা এই জন্য এইটুকু প্রোটেক্ট করেছি, আবার রাইটেও একটু প্রোটেক্ট করেছি, করে এইটুকু ওপেন করে আমরা এখানে চেম্বারের ভিতরে দিয়ে আমরা এন টাইপ তৈরি করেছি। তুমি যদি একটু বেশিক্ষণ রাখো তখন এটা এন প্লাস ওয়েল হয়ে যাবে, কিন্তু আরো বেশিক্ষণ রাখলে এটা পুরো মেটাল এন টাইপ মেটাল মানে কি বলে পলিসিলিকন হয়ে যাবে। এই জন্য তোমাকে মেনটেন করতে হবে যে কতক্ষণ রাখবে, কত টেম্পারেচার দেবে, কত প্রেশার থাকবে। আবার বেশিক্ষণ রাখলে তোমার শুধু এখানে এসে থেমে যাবে, এখানে পুরোপুরি এই যে নিচে পর্যন্ত এই যে পর্যন্ত চলে যাবে, আবার পি সাবস্ট্রেট ক্রস করলে চলে যেতে পারে। সো উই হ্যাভ টু মেনটেন দ্যাট, রাইট? এগুলি সব ইজ মেশিন ইজ উই হ্যাভ টু সেট আপ and machine will do that, right? We cannot do it manually, right? এরপরে আমাদের কি আছে অক্সাইড স্ট্রাইড, তারপরে আবার আমাদের এখন পুরোটা ক্লিন, অল ক্লিন, দেখো এভরিথিং ক্লিন। নাও উই হ্যাভ এন অয়েল, সবকিছু ক্লিন করে ফেলেছি, আবার একটা ফ্রেশ। এখন আমাদের কি করতে হবে? এখন আমরা পলিসিলিকন দেব। পলিসিলিকন কোথায় থাকে? গেটে থাকে, তাই না? পলিসিলিকন গেটে থাকে না? তো দেখো এখানে আমরা পলিসিলিকন দেওয়ার জন্য আমাদের আবার সেই সেম প্রসেস করতে হবে পুরোটা। আবার দেখো গেট অক্সাইড, দেখো পুরো এখান থেকে এই পর্যন্ত পুরো জায়গায় গেট অক্সাইড দিয়েছে, সিলিকন ডাইঅক্সাইড। গেট অক্সাইড মানে সিলিকন ডাইঅক্সাইড, তারপরে পলিসিলিকন, দেখো পুরো জায়গাটায় দিয়েছি। মনে হচ্ছে অনেক কিছু লস হয়ে যাচ্ছে, রাইট? আমাদের লাগবে শুধু দুটা গেটে, কিন্তু আমরা পুরো জায়গায় আমাদের দিতে হবে আসলে। হ্যাঁ, রাইট, দিস ইজ লস আসলে। আমরা শুধু অল্প একটু জায়গায় লাগবে, কিন্তু পুরো জায়গায় দিতে হবে এবং পরে আবার সেটা ক্লিনও করতে হবে। পুরো জায়গাটা এই যে পলিসিলিকন দেওয়ার পরে আবার কি করবো আমরা? পলিসিলিকন লাগবে কোথায়? শুধু গেটে লাগবে, এখানে একটা গেট, এখানে একটা গেটে হবে। তাহলে কি করতে হবে? সেই দুটা গেট, সেই দুটা জায়গা রেখে বাকি জায়গাটা আমাদের ক্লিন করতে হবে। তাহলে কি করতে হবে? আবার উপর দিয়ে সিলিকন ডাইঅক্সাইড লেয়ার, আবার ফটো রেজিস্ট, আবার ফটো রেজিস্ট দেওয়ার পরে তারপরে মাস্ক। সেই এখন শুধু মাস্কটা দেখাইছে, দেখো অনেকগুলি স্টেপ কিন্তু স্কিপ করেছি আমি, যেগুলি মুখে বলছি, তাই না? এটার উপরে তোমাকে কি করতে হবে? সিলিকন ডাইঅক্সাইড লেয়ার দিতে হবে, তারপরে ফটো রেজিস্ট দিতে হবে, ফটো রেজিস্ট দিয়ে তারপর এই মাস্কটা দিতে হবে। দেখো এই মাস্কগুলো দুইটা জায়গা শুধু প্রোটেক্ট করবে, এই জায়গাটা আর এই জায়গাটা। তো এই দুইটা জায়গায় আসলে গেট হবে, আর বাকি জায়গা আমাদের দরকার নেই। দেখো শুধু দুইটা জায়গার জন্য আমাদের পুরোটা পলিসিলিকন দিতে হবে, তারপরে আবার সে ফটো রেজিস্ট ক্লিন করতে হবে, তারপরে সিলিকন ডাইঅক্সাইড ক্লিন করতে হবে, তারপরে আমাদের শুধু এই দুইটা জায়গা থাকবে, তারপরে পুরা আবার দেখো এটা পলিসিলিকনটাও ক্লিন করতে হয়েছে পুরো জায়গা থেকে, লেফট রাইট শুধু মিডিল ক্লিন করতে হলে আমাদের গেট তৈরি হলো। গেট তৈরি করার পরে আমরা কি করব? এই যে গেট তৈরি হয়েছে, এরপর আবার আমরা কি তৈরি করবো? এন টাইপ
এন টাইপের যেটা ছিল আমরা সোর্স ড্রেন সেটা তৈরি করব। সেটা তৈরি করার জন্য আমাদের দেখো 3টা ওপেনিং লাগবে। এখানে একটা এটা সোর্স একটা ড্রেন, আর এইখানে একটা ট্যাপ ছিল একটা এন টাইপের, সেই ট্যাপের জন্য 3টা ওপেনিং লাগবে আমাদের 1 2 and 3। আমরা এটা 1টা ঠিক আছে। এখানে আমরা এই মাছটাকে আমরা 2টা ভাগে ভাগ করে দিতে পারতাম, কিন্তু মিডিলের জায়গাটা যেহেতু এমনিতেই প্রোটেক্ট, অতএব ওখানে আর একটু মাছ দিলে কোনো প্রবলেম নাই। এই জন্য 2টা পিস না করে একটা পিস করেছে বড়, যাতে হ্যান্ডেলিং করতে ইজি হয়। আর 2টা মাছ না দিয়ে একটা মাছ দিয়েছে, বড় একটা মাছ। তাহলে এটা দিয়ে আর কি করতে হবে, ঠিক একইভাবে এই মাছ দিয়ে আর এই 2টা মাছ এখানে দেওয়ার পরে আবার সেই ইউভি ইন্ডেক্সের উপরে ইউভি লাইটের নিচে রাখতে হবে। তারপরে এরকম ক্লিন, এখানে ক্লিন 3 প্লেসেস শুড বি ক্লিন করার পরে আবার আমরা ফসফরাস আয়ন ভরা একটা চেম্বারের ভিতরে দিব। চেম্বারের ভিতরে দিলে তাহলে যে ওপেনিং ছিল এই ওপেনিং দিয়ে এন প্লাস যাবে, ইলেকট্রন যাবে, এই ওপেনিং 3টে ওপেনিং দিয়ে তখন ইলেকট্রন ভিতরে যেয়ে এটা তখন সোর্স ড্রেন আর এটা ট্যাপ তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে গেলে আবার দেখো এভরিথিং ক্লিন, দেখো অল ক্লিন। তারপর আবার তোমাকে সিলিকন ডাইঅক্সাইড এখানে আর দেয়নি, এখানে আবার তোমাকে পুরোটা সিলিকন ডাইঅক্সাইড লেয়ার, তারপরে আবার ফটোরেজিস্ট, তারপর আবার মাস্ক। এবার মাস্ক দিতে হবে হলো প্রি ডিফিউশনের মাস্ক, এরকম মাস্ক দিতে হবে। এরকম মাস্ক দিলে আমাদের এই জায়গাটা ওপেনিং হবে, আর এইটা ওপেনিং হবে, আর এইটা ওপেন হবে, 3টে ওপেন হবে। সেই 3টে ওপেনিং এর জায়গায় আমরা এবার বোরন আয়ন ইমপ্লান্ট করব। বোরন আয়ন দিলে তখন এটা P+ তৈরি হয়ে যাবে। এটা তৈরি হওয়ার পরে তারপরে আমাদের দেখো এখন আমাদের এটা এন মাস তৈরি হয়েছে, লেফট সাইডে রাইট সাইডে পি মাস, মাঝখানে গেট আছে, এখানে গেট আছে। এখন আমাদের কি লাগবে, কানেকশন লাগবে। এই যে এন প্লাস সোর্স ড্রেন গেট এগুলো সব কানেকশন দিতে হবে না বাইরের লাইনের সাথে, বিডিডি পাওয়ার সাপ্লাই গেট কানেকশন, মেটালের কানেকশন লাগবে। সেটার জন্য আমাদের কন্ট্যাক্ট লাগবে। মানে একটা জিনিসের সাথে আরেকটা জিনিস যখন কানেকশন দাও তখন তুমি ওখানে স্ক্রু দাও না, স্ক্রু অথবা গ্লু এটা দিতে হয় 2টা জিনিস কানেকশন করার জন্য। তাহলে সেটার জন্য আমাদের সে কন্ট্যাক্ট দিতে হবে। সে কন্ট্যাক্ট কোথায় কন্ট্যাক্ট বলবে, দেখো এই P+ এর সাথে একটা কন্ট্যাক্ট, N+ লেফট সাইড থেকে N+, P+, N+, মোট 6টা কন্ট্যাক্ট লাগবে। There are 6 contacts, here is 1 2 3 4 5 6। তো এই কন্ট্যাক্টগুলো দেখো এখানে সরাসরি এটা বসে যাবে এখানে, অল আর মেটাল কন্ট্যাক্ট, রাইট? কন্ট্যাক্ট দেওয়ার পরে তারপরে তুমি সবগুলি মেটাল দিয়ে উপরে একবার মেটাল ঢেলে দেবে, কানেকশন হয়ে যাবে। এটা অ্যালুমিনিয়াম নর্মালি ইউজ করা হয়, কপার ইউজ করা যেতে পারে, গোল্ড, সিলভার, প্লাটিনাম অনেক কিছু ইউজ করা যায় ফর এক্সপেন্সিভ আইসি, বাট নর্মালি হিয়ার আমরা অ্যালুমিনিয়াম ইউজ করি। অ্যান্ড ইউ সি দ্যাট দে আর কল্ড মেটাল লেয়ার। এটা উপর দিক তুমি দেখো আমরা এই যে পরপর নিচের থেকে উপর পর্যন্ত দিয়ে আসছি, এবং উপরের লেয়ারটা হলো মেটাল, এবং মেটাল লেয়ারটা দেওয়ার পরে তুমি উপরের থেকে মেটাল ছাড়া কিছু দেখতে পাবে না। সো দ্যাট উইল বি দ্য ফাইনাল লেয়ার অ্যান্ড দ্যাট ইজ কল্ড লেআউট, রাইট? এটাকে আমরা বলি লেআউট। যেভাবে দিয়েছি আমরা পরপর, এটা হলো লেআউট। এটা আমাদের সাইড ভিউ, মানে এটা আমরা সাইড থেকে এরকম দেখা যাবে, কিন্তু আমরা যখন তৈরি করব তখন তো আর সাইড থেকে দেখা যাবে না, দেখতে চাই না আমরা। তো আমরা উপর থেকে একটার পর একটা কীভাবে লেআউটটা কীভাবে দিতে হবে এবং সেই মাস্কগুলি কেমন উপর থেকে আমাদের দেখতে হবে, দ্যাট ইজ কল্ড আসলে লেআউট ডিজাইন। তো এটা আমরা এটা দেখব, এটা আমরা এখন আমরা বোর্ডে দেখব। এইটুকু কোনো কোশ্চেন আছে কিনা বলো? স্যার ট্যাপ সম্পর্কে একটু বলতেন। ট্যাপটা কি কাজে লাগে আসলে? ট্যাপটা হলো এটাকে প্রোটেক্ট করে। আমি বলছি এটা কিভাবে প্রোটেক্ট করে সেটা পরে ক্লাসে দেখবো। এটা অনেক ইকুয়েশন আছে, আরো ডায়াগ্রাম দেখাতে হবে, কিন্তু এটা এখন দেখানো যাবে না, আর এখনো বুঝতেও পারবে না তোমরা। এটা আরো একটু কিছুদিন থিওরি, আরো আমরা থিওরি পড়ি নাই আমরা এখনো, শুধু আমরা একটা ডায়াগ্রাম দেখেছি, কিভাবে মসগুলি কাজ করে সেটা দেখেছি। আমরা এর ইকুয়েশন বের করি নাই, কিভাবে কোন দিক থেকে কারেন্ট ফ্লো করে কিছু জানি না। শুধু আমরা জানি যে এটা গেটে ভোল্টেজ দিলে ওপেন হয়, কারেন্ট যায়, রাইট? কিন্তু কোন দিক দিয়ে কারেন্ট যায়, কিভাবে যায় আমরা জানি না, সেটা আগে পড়তে হবে। তারপরে পড়লে আমরা দেখব যে যদি আমরা এই ট্যাপ না দেই তাহলে এটা অ্যাবনর্মাল কারেন্ট ফ্লো করে বডি থেকে,
রাইট? আমরা এখন পর্যন্ত দেখেছি যে সোর্স আর ড্রেন থেকে কারেন্ট ফ্লো করে না, জি স্যার। মানে এন মসের ড্রেন থেকে সোর্সের দিকে যায় আর পি মসের সোর্স থেকে ড্রেনে যায়। কিন্তু ওইটা ছাড়াও একটু অ্যাবনর্মাল ফাংশনালিটি আছে যেটা বডির সাথে কানেকশন আছে। সেটা আমরা সেটার জন্য কি হয়, এটা ভেরি হাই ম্যাগনিটিউড অফ কারেন্ট ফ্লো করে বডিতে, এবং যদি বডিতে অনেক বড় কারেন্ট ফ্লো করে তাহলে পুড়ে যেতে পারে। তাই সেইটাকে প্রোটেক্ট করার জন্য আমরা এই যে দুটা ট্যাপ দিয়ে দিই দুটা ট্রানজিস্টরের সাথে, পি মসের সাথে একটা ট্যাপ, এন মসের সাথে একটা ট্যাপ। তো সে যার ট্রানজিস্টর সে প্রোটেক্ট করবে ওখানে বসে, মানে এটা দিলে তখন আর ওই অ্যাবনর্মাল কারেন্টটা ফ্লো করতে পারে না। তো আমরা কিভাবে সেটা হয় সেটা আমরা মানে ডিটেলস আমরা পরে ক্লাসে, একটা ফুল ক্লাস লাগবে আমাদের, এবং একটু পরে তোমরা আর একটু ম্যাচিউর হতে হবে, বেসিক জানা লাগবে। সেজন্য আমি এখন আর ওটা বলছি না, যেহেতু এটা স্লাইড দেখাচ্ছি। আমি যদি এটা তৈরি করতাম আমি এটা এন প্লাস এখানে দিতাম না, কিন্তু এটা যেহেতু বইওয়ালারা নিজে তৈরি করেছে এই জন্য ওদেরটাই আমি ফলো করছি। এটা নামটা সেজন্য বলে রাখলাম যে নাম আছে, একটা নাম হলো NOL ট্যাপ, POL ট্যাপ, মানে P ট্যাপ or substrate tap, and that is for protecting the transistor. শুধু এইটুকু মনে রাখো এখন। জি স্যার। Any other question? স্যার ট্রানজিস্টর গুলো তো স্যার অনেক ছোট ছোট, কিন্তু স্যার এই কানেকশন গুলো স্যার কিভাবে কি রকম ভাবে দেয় আর কি স্যার, একটার সাথে আরেকটা যে কানেকশন ওই যে দেখুন না, এই যে কানেকশন দিয়ে দিল, এই যে মেটাল দিয়ে কানেকশন হয়ে গেছে। জি স্যার, আমি রিয়েল ফিল্ডে আর কি স্যার কিভাবে কানেকশন গুলো হয় স্যার, মানে এটা তো স্যার আমরা থিওরি দিতে পারবে না তুমি বাইরে থেকে। জি স্যার। এটা দেখো এই যে N প্লাস আর এই যে এই P প্লাস, দেখো কানেকশন হয়েছে ড্রেন, দেখছো না দুটো ড্রেন শর্ট সার্কিট হয়ে গেছে মেটাল দিয়ে। কারণ তুমি যখন এই মেটাল চেম্বারের ভিতরে দেবে তখন মেটাল এখানে ড্রপ হবে, ড্রপ হয়ে এই দুটো ড্রেন কানেক্ট হয়ে যাবে। মানে স্যার এগুলো তো অনেক ছোট, এগুলো যে কোনো জিনিসের উপর রাখবো সেগুলো স্যার মানে কোনটার সাথে কোনটা মানে লাগবে বা কি হবে না হবে স্যার এই বিষয়গুলো। না, তুমি এখন ইন্ডিভিজুয়াল ট্রানজিস্টর তো তুমি রাখতে পারো না, তোমাকে বড় একটা আইসি তৈরি করতে হবে, ওর ভিতরে তো তোমার 1 মিলিয়ন ট্রানজিস্টর, তাহলে তোমাকে দেখতে 1 ইঞ্চ সাইজ দেখাবে। তুমি ভিতরের ট্রানজিস্টর দেখতে গেলে তোমাকে ওই যে ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগবে। ওকে স্যার। তা আমরা এখন করবো যে আমরা এখন দেখবো যে এটা তোমার এমনি তুমি বাইরের থেকে যদি তারপরে ইলেকট্রন মাইক্রোস্কোপ দেখলে তো তোমাকে দেখতে তুমি এই যে এরকম লাগবে, এই যে এটার মতো দেখতে পাবে তুমি, সব স্ট্রেট লাইন, আইদার হরিজন্টাল আর ভার্টিক্যাল লাইন ছাড়া আর কিছু নাই ওর ভিতরে। আমরা এই যে আজকে দেখবো, আমরা আজকে দেখলে আমরা এখনই এখন করবো লেআউট, তখন তুমি দেখতে পাবে। তার আগে একটা জিনিস দেখাই, সেটা হলো যে তুমি বলছো, আমরা বলছি 7 ন্যানোমিটার, 20 ন্যানোমিটার, 30 ন্যানোমিটার ট্রানজিস্টর, হোয়াট ইজ দ্যাট? ওইটা হলো যে লেন্থ বিটুইন, ডিস্টেন্স বিটুইন সোর্স অ্যান্ড ড্রেন। এই দেখো এখানে আমরা তৈরি করেছি না, এখানে এই বাঁ দিকেরটা হলো এনমস, এনমসের ভিতরে যে এন প্লাস থেকে আর একটা এন প্লাসের যে ডিস্টেন্স, এই মাঝখানে এইটাই হলো চ্যানেল লেন্থ, এটাকেই বলি আমরা চ্যানেল লেন্থ, এবং দ্যাট ইজ দ্য টেকনোলজি নেম। আমরা যদি বলি যে এই ট্রানজিস্টর এই আইসিটা 20 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি করা, তার মানে ওই আইসির ভিতরে যত ট্রানজিস্টর আছে সবগুলি ট্রানজিস্টরের এই সোর্স থেকে ড্রেনের ডিস্টেন্স হলো 20 ন্যানোমিটার, বুঝছো? আর এটা এনমসেরও যা হবে পিমসেরও সেম হতে হবে। চ্যানেল লেন্থ, স্যার তাহলে স্যার এটা চ্যানেল লেন্থ যদি স্যার এই 7 ন্যানোমিটার হয়, পুরো ট্রানজিস্টরটা মানে কত ন্যানোমিটারের মতো হতে পারে? দেখো তুমি একটু হিসাব করো এখানে, যে দুটো, এটা যদি 7 ন্যানোমিটার হয় তাহলে এটা n প্লাস p প্লাসের সাইজও অলমোস্ট 7 হবে। তাহলে এখানে আরেকটা আছে, তাহলে কত তুমি দেখো হিসাব করে, এটা যদি 4 7 28 স্যার 28 ন্যানোমিটার হয়। হ্যাঁ, তাহলে একটা ট্রানজিস্টর এরকম তুমি 28 30 ন্যানোমিটার বা 50, তুমি পুরো একটা সিমস তোমার মনে করো 100 ন্যানোমিটার হতে পারে, রাইট? তোমার 0.1 মাইক্রোমিটার, স্টিল ইউ ক্যানট সি, রাইট? জি স্যার। দেখতে পাবো না, আমরা খালি চোখে দেখতে পাই না। তাহলে এইটাকে আমরা বলি ফিচার সাইজ, এই চ্যানেল লেন্থটাকে বলা হয় ফিচার সাইজ। এখন তুমি মনে করো আমরা একটা এখন ডিজাইন করব, তুমি যদি মনে করো আমি এখন একটা, তোমরা যে ল্যাব ক্যাডেন্স শুরু করেছো? জি স্যার। ক্যাডেন্সে আমাদের এখানে 2টা লাইব্রেরি আছে, তুমি 45 ন্যানোমিটারে করতে পারো আর 90 ন্যানোমিটারে করতে পারবে।
এই দুইটা আমরা কিনেছি, কারণ লেটেস্টের দাম অনেক বেশি, আর বাংলাদেশে আমরা তো ডিসকাউন্টে কিনেছি, তো এই জন্য ওই যে মনে করো 16 ন্যানোমিটার বা 22 বা 7 ন্যানোমিটারের লাইব্রেরি আমাদেরকে দেয় নাই, কারণ ওটা কিনতে গেলে আমাদেরকে ফুল পেমেন্ট দিতে হয়। স্যার আইসি ডিজাইন ইন্ডাস্ট্রিগুলোতে কি স্যার মানে ডিরেক্ট এই ক্যাডেন্স ইউজ করে নাকি স্যার অন্য সফটওয়্যার, মানে এটা দিয়ে কি আমি ইয়া করতে পারবো ডিরেক্ট মানে আইসি ডিজাইন? ডিরেক্ট এই ক্যাডেন্স আর একটা আছে মেন্টর গ্রাফিক্স, দুইটা সফটওয়্যার আছে ওয়ার্ল্ড ওয়াইড। এই সাধারণত আইসি ডিজাইন যারা করে এই দুটার যে কোনো একটা করে, আবার বড় বড় কোম্পানি দুটা ইউজ করে, আর যে কোনো একটা হলেই এনা একই রকম জিনিস। এটা মনোপলি, অলমোস্ট মনোবাইপলি আর কি ওয়ার্ল্ড ওয়াইড। এই জন্যই তারা ইচ্ছা মতো যা দাম বলে সেটাই দিতে হয়, কোনো বার্গেনিং এর কোনো স্কোপ নেই। এবং ওই দুইজনরাই মোটামুটি তুমি, হ্যাঁ রাইট, ক্যাডেন্স তুমি যেটা শিখছো ঠিক এই একই কাজ ওই তোমাদের ভাইরা বোধহয় যে কি বলে জি স্যার উল্কাসে নিউরাল নেটওয়ার্কে চাকরি করে, ওরা এক্স্যাক্টলি এই সফটওয়্যার ইউজ করে। স্যার তার মানে কি বিষয়টা এরকম হতে পারে যে আমি একটা আইসি এখানে ডিজাইন করে আমি মেশিনে মানে দিয়ে দিলাম, আর ওই দিক দিয়ে মানে ফুল প্রোডাক্ট আইসিটা আমি মানে পেয়ে যাব, এরকম কিছু স্যার? সেই রকম সব জায়গায় হয় ওয়ার্ল্ড ওয়াইড। মানে কোনো বললাম না তোমাকে, আমেরিকার ইউনিভার্সিটিতে অলমোস্ট মনে করো ম্যাক্সিমাম 5% ইউনিভার্সিটিতে ল্যাব আছে যারা আইসি তৈরি করতে পারে, আর বাকি ইউনিভার্সিটিগুলিতে ল্যাব নাই। তারা করে কি এই যে এইগুলি ডিজাইন করে তারপরে ওই যে ইউনিভার্সিটিতে ল্যাব আছে যারা সরকারি ইউনিভার্সিটিগুলিতে, ওখানে যেহেতু সরকারি ইউনিভার্সিটি, একটা ইউনিভার্সিটি যেমন আমি তো জর্জিয়া টেকে ছিলাম, জর্জিয়া সাউদার্নে ছিলাম 5 বছর, তো ওখানে জর্জিয়া টেকে আমাদের ল্যাব ছিল, আমি ওখানে 1 বছর ছিলাম। কিন্তু যখন জর্জিয়া সাউদার্নে ছিলাম তখন ওখান থেকে স্টুডেন্ট, যেহেতু সবই সরকারি ইউনিভার্সিটি, তখন ওদের থেকে একটা নির্দিষ্ট টাইম দেওয়া হয় ওদের স্টুডেন্টদেরকে, এসে হয়তো 3 মাস পরে ওরা এসে একটা ভিজিট করে যায় কীভাবে কাজ হয়। আর ওরা যে আইসিগুলি তৈরি করে ওই আইসিগুলি এই সফট কপিটা পাঠায় দেয় জর্জিয়া টেকে। জর্জিয়াতে মোট সম্ভবত 17টা ইউনিভার্সিটি আছে, হলো পাবলিক ইউনিভার্সিটি সরকারি, তার ভিতরে শুধু জর্জিয়া টেকে এই ফ্যাব্রিকেশন ফ্যাসিলিটি আছে। মানে বাকি সব ইউনিভার্সিটি স্টুডেন্টরা ওটা তৈরি করে সবাই তুমি ইচ্ছা করলেই পাঠাতে পারবে না। যারা তোমার এটা নিয়ে যে 4th ইয়ারে থিসিস করে অথবা কোনো প্রজেক্ট করে তাদেরটা শুধু ফ্যাব্রিকেট করে। তুমি র্যান্ডাম 200 আইসি পাঠালে সেটা তারা করে দেয় না, কারণ এটা এক্সপেন্সিভ, তো আননেসেসারি করতে হয়। কারণ তুমি যদি ধরো একটা আইসি তৈরি করতে তোমার যে পরিমাণ টাকা খরচ হবে, তুমি মনে করো 5000 করতে, তার থেকে অল্প কিছু টাকা খরচ, অল্প একটু বেশি। তাহলে অনেক বেশি যদি একসঙ্গে তৈরি করো তাহলে তোমার ওই যে আমরা আইসি কিনি দেখো না 2-3 টাকা দিয়ে, তো এটা অনেকগুলি একসঙ্গে তৈরি করে বলে এটার দাম কম। কিন্তু তুমি যদি একটা যদি করতে যাও একটা আইসি একসাথে, তখন তোমাদের একটা আইসির দাম $1 মিলিয়ন পড়ে গেছে। এই জন্য অল্প করে করতে গেলে ওদের লস। তারপরে গভর্নমেন্ট ইউনিভার্সিটিদেরকে ওরা ওদেরকে জাস্ট বছরে একবার শুধুমাত্র করতে দেওয়া হয়, মানে ওদের ওই সফটওয়্যার ওরা ডিজাইন করার পরে ওই ডিজাইনের যে ফাইলটা পাঠায় দেয়, ওইটা ফ্যাব্রিকেট করে তারপর ওই স্টুডেন্টদের মানে ওখানে ব্যাক করা হয় আর কি। তো এটা প্রায় 2 থেকে 2.5 মাস সময় লাগে, ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে নাই। আমি যখন আমি কানাডায় ছিলাম, ইউনিভার্সিটি অফ অটোয়া, আমাদের ছিল না ল্যাব। আমাদের অটোয়া, বুঝতে পারছো, ওয়ান অফ দ্য বিগেস্ট ইউনিভার্সিটি নিয়ার দ্য পার্লামেন্ট বিল্ডিং, কিন্তু তারপরে আমাদের ল্যাব ছিল না। আমাদের প্রায় 40,000-এর মতো স্টুডেন্ট, কিন্তু ল্যাব ছিল না। ল্যাব ছিল ওখান থেকে প্রায় মোর দ্যান 100 মাইলস অ্যাওয়ে, কিংস্টন সিটি। সেখানে ওখানে হলো পুরা মনে করো কানাডার যে মাইক্রো ইলেকট্রনিক্স ল্যাব, সরকারি ইউনিভার্সিটি, 10-12টা সরকারি ইউনিভার্সিটি মিলে সবাই একটা ল্যাব তৈরি করেছে গভর্নমেন্ট, ওখানে পাঠাতে হয় সবাই। কোনো ইউনিভার্সিটি, ওইটা হলো কুইন্স ইউনিভার্সিটির আন্ডারে, মানে তারা ওটা মেনটেনেন্স করে তাদের ক্যাম্পাসের ভিতরে। যার ফলে এটা সম্ভব না। এটা যেমন ইন্ডিয়াতে কোথাও নাই, বাংলাদেশেও নাই। বাংলাদেশে সায়েন্স ল্যাবরেটরি বোধহয় একটা ছোট এনেছে শুনেছি, কিন্তু ওরকম মানে লার্জ স্কেলে তৈরি করার মতো স্কোপ নেই। আর কি প্রশ্ন আছে? না স্যার। তুমি যে কোনো, তুমি এখানে যেটা তৈরি করবে দ্যাটস দ্য ফাইনাল। তুমি যখন সিমুলেশন করে এভরিথিং ডান, ওইটা তুমি তৈরি করে তুমি যদি এই যে তাইওয়ানে আছে, সিঙ্গাপুর আছে, তারপরে কোথায় আছে, চায়না আছে কিনা এই জন্য, বাট তাইওয়ান আছে,
জাপানে আছে অনেক, জাপানে অলমোস্ট বেশিরভাগ প্রাইভেট না পাবলিক ইউনিভার্সিটি আছে, ওদের কাছে পাঠালেই তোমরা তৈরি করে দিতে পারে যদি লোক থাকে, হ্যাঁ, বাট ইজ এক্সপেন্সিভ, ফ্রি করে দেয় না, যদি পরিচিত থাকে তাহলে করে দেয়। এনিওয়ে, আমরা যেটা বলি, আমরা একটা ফিচার সাইজ বলি, যে লেন্থ বিটুইন সোর্স অ্যান্ড ড্রেন ইজ কল্ড ফিচার সাইজ অ্যান্ড রিপ্রেজেন্টেড বাই এফ। কিন্তু আমরা মনে করো তুমি একটা 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 ট্রানজিস্টর তুমি ডিজাইন করলে, এখন না একটা সার্কিট তৈরি করলে, তুমি মনে করো কি বলে 20 ন্যানোমিটার দিয়ে তৈরি করলে, তাহলে এখন তোমার যদি 5 বছর পরে তো তুমি 20 ন্যানোমিটার তো আর থাকবে না, তখন মনে করো 5 ন্যানোমিটার হয়ে যাবে। তখন তুমি কি করবে? তাহলে কি তোমার ডিজাইনটা অবসোলেট হয়ে যাবে? না, ডিজাইন অবসোলেট হবে না। ডিজাইন এই জন্যই আমরা যখন এটা মেজার করি, আমরা তখন ওই মাইক্রোমিটার বা মিলিমিটার বা ন্যানোমিটার দিয়ে আমরা ডিজাইন করি না, আমরা ডিজাইন করি হলো ল্যামডা দিয়ে। আমরা এটা 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 হিসাব করে রাখি যে এই সোর্স থেকে ড্রেনের ডিস্টেন্স হলো, আমরা বলি 2 ল্যামডা, এটাকে 2 ল্যামডা বলি। তারপরে ল্যামডার মান কি চেঞ্জ হবে? ল্যামডার মান চেঞ্জ হলে তোমার ডিজাইন অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। রাইট? আমরা যখন ডিজাইন করব, উইল কনসিডার দ্য ডিস্টেন্স ইউজিং ল্যামডা, নট মিলিমিটার, নট মাইক্রোমিটার, নট ন্যানোমিটার। ন্যানোমিটার বলো তাহলে ল্যামডা হবে 3.5 ন্যানোমিটার। যদি তুমি মাইক্রোমিটার বলো 16 মাইক্রোমিটার, তাহলে ল্যামডা হবে 30 মাইক্রোমিটার। আমরা ক্লাসে যখন করবো বা এখন করবো, সেটা আমরা উইল ইউজ দি স্কেল ল্যামডা, রাইট? আমরা ল্যামডা দিয়ে হিসাব করবো। তারপরে ল্যামডার তোমার ল্যামডার মান যখনই ভ্যারি করবে, ল্যামডার মান 1, 2, 3 তুমি যা ইচ্ছে দেবে, তখন তোমার তার বেস করে তোমার ট্রানজিস্টরের সাইজ বড় ছোট হয়ে যাবে। রাইট? আমাদেরকে ডিজাইন করতে হবে ইউনিভার্সাল ডিজাইন, রাইট? সেটা দেখো, এখানে মেজারমেন্ট আছে, মেজারমেন্ট সব কিছুই আছে। এখানে মনে করে এটা মেটালের লেয়ারগুলি কীরকম হয়, 4 ল্যামডা, দুটার ভিতরে ডিস্টেন্স 4 ল্যামডা। আবার এই যে পলিসিলিকনের সাইজ হলো 2 ল্যামডা, দুটা পলিসিলিকনের ভিতরে ডিস্টেন্স হলো 3 ল্যামডা। এইটা কিন্তু মিনিমাম সাইজ, বুঝছো? যেটা এখানে লেখা আছে, এটা হলো মিনিমাম সাইজ। তুমি যদি এর থেকে বড় দাও, তাহলে কিন্তু তুমি এরর দেখতে পাবে না। আর যদি তুমি এর থেকে ছোট করো, তখনই তোমাকে এরর দেখাবে সফটওয়্যার, তখন তুমি সেটা চেঞ্জ করতে পারো। কিন্তু তুমি যদি বড় করে তৈরি করো, তখন এরর দেখাবে না, কিন্তু ওইটা পাওয়ার কনজাম্পশন বেশি হবে, এরিয়া বেশি লাগবে, এবং তোমার আইসিটা তখন ভালো, মানে কি বলে, মার্কেট পাবে না ভালো। হ্যাঁ, তারপরে এই যে এখানে আছে 6 ল্যামডা, এরকম মেজারমেন্ট আছে, এক এক জায়গায় এক এক রকম মেজারমেন্ট লাগবে। তোমার এখনই এটা মনে রাখার দরকার নাই, আমরা যখন ডিজাইন করব তখন মাঝে মাঝে হয়তো কিছু কিছু জিনিস বলবো আমি, তখন একটু মনে রাখতে হবে। আর না মনে রাখলে তোমার ল্যাবে যখন করবে, তখন এটা অলরেডি চলে আসবে যে তুমি এটা ভুল করেছো। তুমি সবসময় ছোট করে তৈরি করতে চেষ্টা করবে, কারণ ভিএলএসআই ক্লাস, তুমি বড় করে তৈরি করা যাবে না, সব ছোট। তবে ছোট, বেশি ছোট করতে গেলেই তখন এরর দেখাবে, এবং তখন বলবে যে তুমি কতটুকু হওয়ার কথা আর তুমি কত ছোট করেছো, তখনই তুমি সেটুকু এক্সটেন্ড করে কতটা বড় করে ফেলবে। রাইট? এটা স্ট্রেস করে তুমি স্যার, ছোট্ট একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার, এগুলা কি স্যার লার্জ সিগন্যাল হ্যান্ডেল করতে পারবে আর কি, মানে লার্জ পাওয়ার কি হ্যান্ডেল করতে পারবে? যদি আইসিটা ছোট হয়, আইসি ছোট বলতে দ্যাট মিন্স ট্রানজিস্টরটা যদি ছোট হয়, মানে পাওয়ার, লার্জ পাওয়ার ক্যারি করতে পারবে কিনা? পাওয়ার তো তোমার, এটা তো তোমার কিছু আছে পাওয়ার, কি বলে, পাওয়ার আইসি আছে জি কিছু স্যার। কিছু। সেখানে হলো তোমার একটা 12 ভোল্টের সাপ্লাই দিতে হয়, এবং সেই ট্রানজিস্টরগুলি একটু বড় করে তৈরি করা হয়, নট ইন ন্যানোমিটার, সেগুলি ধরো মাইক্রোমিটার সাইজের বা মিলিমিটার সাইজের। যদি পাওয়ারের জন্য তার মানে পাওয়ারের সাথে স্যার মানে সাইজের একটা রিলেশন চলে আসবে, এরকম কিছু? রিলেশন আছে, রাইট? তুমি যদি এই ছোট ট্রানজিস্টরে তুমি যদি 5 ভোল্ট লাগাই দাও, এই যে মনে করো এখন তো মার্কেটে হলো 7 ন্যানোমিটার বা 11 ন্যানোমিটারের ট্রানজিস্টরে যদি তুমি এমনকি 5 ভোল্টও লাগাও, তাহলে পড়ে যাবে। তোমাকে ইউজ করতে হবে তখন তোমাকে হয়তো 1.2 ভোল্ট অথবা 0.9, এখন কারেন্টলি 0.7 ভোল্ট ইউজ করছে ভিডিডি। আচ্ছা স্যার, বলো। বড় বড় কোম্পানি যেমন ইন্টেল, এএমডি, আর্ম, এরা তো ক্যাডেন্সি ইউজ করে। হ্যাঁ, সবাই সবাই সবাই। তাহলে স্যার এরা যে বানায় 5 ন্যানোমিটার, 7 ন্যানোমিটার, এইগুলা তো ওরাই লাইব্রেরিতে ডিজাইন করে না? না,
ওরা এইটা ইউজ করে, ওরা তো ডিজাইন করে তো সার্কিট, আর এই সফটওয়্যার তো ওরা সফটওয়্যার ডেভেলপমেন্ট করে এই যে ক্যাডেন্স সফটওয়্যার তো ডিজাইন করে, ক্যাডেন্স যে একটা কোম্পানির নাম হলো ক্যাডেন্স, আর একটা কোম্পানির নাম হলো সাইনপসিস, যারা ওই মেন্টর গ্রাফিক্স নামে একটা সফটওয়্যার তৈরি করে। স্যার তাহলে স্যার যখন এরকম একটা নতুন টেকনোলজি আসে এত ন্যানোমিটারের, তাহলে ওইটার মানে ক্লেমিং রাইটটা ওরা নেয় কেন? না না, ওরা হ্যাঁ এই জন্য বলছি যে এই যে টুলটা তৈরি করলো এদের তো মানে কি বলে এদেরই আসলে আমি মনে করি যে এদের কি বলে এদের মানে ক্রেডিট দেওয়া উচিত আরো বেশি, কারণ তারাই এই টেকনোলজিটা তৈরি করেছে বলেই তো ওরা ছোট সাইজ তৈরি করতে পারলো, তাই না? তুমি ওই যে ইন্টেল কিন্তু তোমার ছোট মাইক্রো প্রসেসর তৈরি করতে পারবে না আনলেস তোমার এই ক্যাডেন্স ওইরকম একটা সফটওয়্যার তৈরি করে ওই ফ্যাসিলিটিস। তারপরে আরো আছে, তোমার শুধু এই সফটওয়্যার তৈরি করলো না, তুমি তো তোমার দেখো তুমি ডিজাইন করলে যে সার্কিটটা, তাই না? বা মনে করো তুমি ইন্টেল মনে করো একটা সার্কিট মাইক্রো প্রসেসর তৈরি করে রাখছে হয়তো 10 বছর আগে, যেটা হয়তো তোমার ট্রানজিস্টরের সাইজ ধরে রাখছে হয়তো মনে করছে হয়তো 20 মিলিমিটার, ওইটাকেই ইজিলি যদি ল্যামডা দিয়ে সে ডিজাইন করে থাকে, ইজিলি সে এখন 7 ন্যানোমিটারে সে কিন্তু ফ্যাব্রিকেট করতে পারবে। তখন কিন্তু লাগবে কি, তখন লাগবে হলো ফ্যাব্রিকেশন ফ্যাসিলিটি লাগবে। তোমার ওই যে মেশিনটা যে আমি ছবি দেখালাম না IBM এর যে ফ্যাসিলিটি, মনে করো যে মেশিন দিয়ে তোমার এই যে ওপেনিং করবে, তারপরে ওই যে কি করে ইলেকট্রন ডিফিউজ করবে, তারপরে যে ফটোরেজিস্ট অ্যাপ্লাই করবে, এই যে এগুলি মেশিন, ওই মেশিনগুলিকে তোমাকে ক্যালিব্রেট করতে হবে, সেটিং করতে হবে। তো ওইরকম প্রিসাইজলি সেট করার জন্য ওইরকম ফ্যাসিলিটি থাকতে হবে। তার মানে তোমার ডিজাইন আসলে কিন্তু অনেক সোজা কাজ। তুমি যদি হিসাব করো যে নর্মাল একটা সার্কিট ডিজাইন ইজ নট সো কমপ্লিকেটেড, তোমার পরেরটা কিন্তু বেশি কমপ্লিকেটেড। তুমি এই যে ফ্যাব্রিকেশন করতে গেলে ওইটাকে ক্যালিব্রেট করা, তারপরে তুমি এই যে ডিজাইন করার পর এটা চেক করা, আইসি তৈরি করার পর যে চেক করবে, এটাও কিন্তু মানে অনেক বড় কাজ। তুমি মনে করো একটা আইসি তৈরি করতে যে খরচ হয় তার 40% টাইম এবং কস্ট খরচ হয় হলো ডিজাইনে, আর বাকি 60% কিন্তু আদার পারপাস। টেস্টিংয়ে অলমোস্ট 30% টাকা খরচ হয়ে যায়। কারণ এই যে তুমি ডিজাইন করলে কিন্তু ওটা রান করলো না, বা ওটা তুমি ফ্যাব্রিকেট করার পরেও ভুল হতে পারে। তুমি তো ওই যে ক্লাসে ল্যাবে এখন করবে, এটা রান করাবে, দেখবে যে রাইট ইজ এ টাইমিং ডায়াগ্রাম ইজ গুড, সো দ্যাট মিনস ইট ওয়ার্ক, বাট নো, দ্যাট ইজ নট অল। তোমাকে এটা ফ্যাব্রিকেট করার সময় যে বললাম না যে ক্লিন রুম করতে হয়, ওইটা যে ক্লিন রুম করার পরেও অনেক সময় তোমার ওই যে মেশিন দিয়ে তো তোমাকে ওই যে লিকুইড মানে কি, যে তোমার N টাইপ ম্যাটেরিয়াল P টাইপ ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করবে, তখন কোনোটা যদি কম বেশি হয়ে যায়, তখন তোমাকে যেহেতু এটা খুব বেশি ভেরি ক্লোজ টু ইচ আদার, একটা সাথে শর্ট হয়ে যেতে পারে, অথবা তোমার ওই ম্যাটেরিয়ালটা একটু কম যদি ড্রপ হয় তখন ওটা ওপেন হয়ে যাবে। তারপর তুমি আইসি তৈরি করার পরে দেখবে যে ওই আইসি আর কাজ করে না। এটা কিভাবে এটা টেস্ট করবে? তুমি আইসির ভিতরে তো ট্রানজিস্টর তো দেখতে পাচ্ছ না, তো দ্যাট ইজ ভেরি কমপ্লিকেটেড। সো দেয়ার আর ডিফারেন্ট টেকনিক্স, তো ওগুলি তৈরি করে। এই জন্য ইন্টেল আর AMD এই ধরনের কিন্তু আইসি তৈরি করার প্রচুর কোম্পানি আছে, কিন্তু ফ্যাব্রিকেশনের ফ্যাসিলিটি কিন্তু বেশি নাই। তোমার AMD ওই যে তোমার এরাই তো AMD জিনিস তৈরি করে, তুমি জানো না, আমরা যে উল্কাসেন এরাই তো AMD ডিজাইন তৈরি করে, আইসি তৈরি করে। জাস্ট এরা শুধু ডিজাইন করে স্যার পাঠায় না স্যার, ইয়াটা সফট কপিটা। হ্যাঁ, ওই তো AMD থেকে এরা কন্ট্রাক্ট নিয়ে আসে, এরাই এটা করে পাঠায় দেয় AMD, তারপর AMD ওইটা নিয়ে আবার হয়তো তাইওয়ান বা অন্য কোনো দেশে সিঙ্গাপুরে পাঠায় ওটা ফ্যাব্রিকেট করতে। এরা আউটসোর্সিং করছে তো। তারপরে আইসি তৈরি করার প্রচুর কোম্পানি আছে, কিন্তু ধরো এই যে ক্যাডেন্স বা সাইনপসিস, এই দুটার বাইরে কিন্তু আর কোনো কোম্পানি নেই এইরকম সফটওয়্যার তৈরি করা। আবার তুমি বললাম যে ফ্যাব্রিকেশন ফ্যাসিলিটিও কিন্তু নাই, ওয়ার্ল্ড ওয়াইড খুব কম, রাইট? মানে হয়তো 8-10টা দেশে, পুরো ইউরোপে বোধহয় 2-3টা কান্ট্রিতে মাত্র ফ্যাব্রিকেশন ফ্যাসিলিটি আছে যে কমার্শিয়ালি। কানাডা আমেরিকাতে আছে কয়েকটা, জাপান আছে কয়েকটা, তাইওয়ান সিঙ্গাপুর এইগুলিতে আছে। হ্যাঁ, খুব অ্যাডভান্স কান্ট্রিতে, রাশিয়া, সব জায়গায় থাকে না। তাহলে আমরা এটা দেখলাম। Now we'll go to layout.
রাইট আমি এখন বোর্ডে দেখাবো সো উইল টার্ন অফ দ্য শেয়ার স্ক্রিন দেখতে পাচ্ছ ধরে দেখো আমি and whatever we have seen in the slide I want to show you practically কি হয় মনে করো practically কি হয় এরকম একটা আছে এরকম মনে করো তোমার ব্ল্যাঙ্ক একটা ওয়েফার এইটা আমি একটা হোয়াইট মনে করো একটা ব্ল্যাঙ্ক ওয়েফার now I am showing from the top view তোমরা এতক্ষণ যেটা দেখেছো এটা কিন্তু সাইড ভিউ একটার পর একটা দিয়েছে কিন্তু এখন আমি দেখাচ্ছি কিন্তু টপ ভিউ এটাই আমাদের লাগবে লেআউট তৈরি করতে এটা হলো টপ ভিউ টপ ভিউতে তুমি এটা দেখতে পারো এটা একটা রেক্ট্যাঙ্গুলার শেপের একটা পি টাইপ সাবস্ট্রেট এটা হলো পি টাইপ সাবস্ট্রেট আছে এটার পরে আমরা কি করেছি এন অয়েল তৈরি করেছি ফার্স্টে এন অয়েল তৈরি করার জন্য আমরা কি করেছি আমরা এন অয়েলটা এই সাইডে তৈরি করেছি রাইট সাইডে তাহলে রাইট সাইডে আমরা কি করবো একটা এরকম একটা মাস্ক দেবো কি করছি আমরা পুরোটা এর উপরে মনে করো আমরা পুরোটাকে একটা কাভার দিয়ে দিয়েছি আমরা মনে করো আমরা এটা পুরোটাকে আমরা একটা সিলিকন ডাইঅক্সাইড দিয়ে দিলাম পুরোটা তারপরে আবার তার উপরে একটা মনে করো আমরা ফটো রেজিস্ট দিয়ে দিলাম পুরোটার উপর তাই দেওয়ার পরে আমরা কি করবো আমাদের এই জায়গাটুকু ওপেন করতে হবে এই জায়গাটুকু ওপেন করে আমরা এন অয়েল তৈরি করবো এই জায়গাটুকু আমরা মাস্ক দেবো মানে এইটা আমাদের মাস্ক তাই এই মাস্কটা দিয়ে তারপর এটা আমরা টপ ভিউ দেখছি রাইট তো এটা মাস্কের পরে এখন আমরা মনে করি এখান দিয়ে আমরা একটা লাইট দিলাম এখান দিয়ে রাইট এটা একটা আল্ট্রাভায়োলেট লাইট এটার উপরে এরকম দিলাম তাই বুঝতে পারছো আল্ট্রাভায়োলেট লাইট দিলে কি হবে বাকি পুরো জায়গাটা মনে করো হার্ড হয়ে যাবে আর যেটুকু কভার করা আছে ওই জায়গাটা সফট হয়ে যাবে তারপর এখন আমি কি করবো এগুলি সব তুলে ফেলবো ঠিক আছে যে জায়গাটা সফট হয়েছে মনে করো এই যে মাস্ক দিয়েছিলাম আমরা এই জায়গাটুকুতে মাস্ক ছিল এবং সেই জায়গাটা সফট এখন এটা আমরা ক্লিন করে ফেলবো এটা ক্লিন করে ফেললে তখন তাহলে কি দেখতে পাবো এই শুধু এর নিচেই শুধু সাবস্ট্রেট আছে আর এই বাকি জায়গায় কিন্তু স্টিল এরকম কভার দেওয়া আছে কিন্তু রাইট এটা এই জায়গা এখানে পুরোটা কভার তাই না এই সব জায়গায় কিন্তু কভার দেওয়া আছে শুধু এই জায়গাটা ওপেন আছে এখন এই জায়গাটা ওপেন যখন থাকবে তখন এই পুরো জিনিসটা নিয়ে এখন আমি আর্সেনিকে ভরা একটা চেম্বারের ভিতরে দিয়ে দেবো দিয়ে দিলে কি হবে এখন ইলেকট্রন তখন এর ভিতরে চলে যাবে ইলেকট্রন এর ভিতরে চলে যাবে পুরোটার ভিতরে ইলেকট্রন চলে যাবে না আর বাইরেটা তো প্রোটেক্ট সেখানে যেতে পারবে না তাহলে দ্যাট ইজ এন অয়েল বুঝছো এটা জি স্যার হ্যাঁ রাইট এন অয়েল হয়ে গেল এখন এন অয়েল হয়ে গেলে তারপরে আমরা আবার এই পুরোটা ক্লিন করে ফেলবো এখন আমাদের আর কোনো ব্যাপার নাই আমাদের এখন এন অয়েল এর ভিতরে কি করতে হবে এখন আমাদের এন অয়েল এর ভিতরে আমরা কি করি বলো তো স্যার পি সাবস্ট্রেট দেই স্যার কি বললে স্যার পি সাবস্ট্রেট কেন দেবো পি সাবস্ট্রেট তো নিচে এইটার পি সাবস্ট্রেটের ভিতরে আমরা এন অয়েল তৈরি করলাম না আবার কেন পি সাবস্ট্রেট লাগবে এন অয়েলের ভিতরে এটা এন টাইপ আমরা এখন নাম দিব ইলেকট্রনে ভরা এটার নাম হলো এন অয়েল আর তুমি এন সাবস্ট্রেট বলতে পারো এটা একই জিনিস কিন্তু এটা আমরা যেহেতু এটার উপরে এটা তৈরি করেছি এটাকে আমরা বলছি এটা অয়েল মানে এটাকে একটা গর্ত করে তৈরি করা রাইট তোমরা মনে করো কি করা হয় আমি এটা দেখি তুমি যদি সাইড থেকে দেখো এই এখান থেকে এই পর্যন্ত সাইড থেকে আমরা এখন এই সাইড দেখছি তাই তো তাহলে এইখানে কি করি আমরা এটা গর্ত করি এই পুরোটা মনে করো সাবস্ট্রেট বুঝছো পুরোটা সাবস্ট্রেট এখন এখানকে আমরা একটা গর্ত করতে পারি না কারণ এটা অনেকখানি এখান থেকে কিছু কেটে গর্ত করতে পারি না আমরা ওখানে আমরা এখন ইলেকট্রন ঢুকাই দেবো তাহলে ওই জায়গাটা কি সেটাই করা হয়েছে এখানে এই বইটা মনে করো পুরোটা হলো সাবস্ট্রেট
এখানে একটা আমরা গর্ত করেছি, সেই গর্তের ভিতরে এন টাইম মেটেরিয়াল দিয়ে দিয়েছি, তাহলে বাকিটা কিন্তু সাবস্ট্রেট। আর এই জায়গাটুকু আমাদের এন ওয়েল তৈরি হয়েছে, একটা গর্ত। এই গর্তের ভিতরে আমাদের কি তৈরি করতে হবে? গর্তের ভিতরে আমাদের তৈরি করতে হবে materials আমাদের পি টাইপ ট্রানজিস্টর তৈরি করতে হবে না আমাদের? ট্রানজিস্টর তৈরি করা হলে আর কি করতে হবে? এখানে আবার একটা গর্ত তৈরি করতে হবে এখানে। এটা কিন্তু এন টাইপ, তার ভিতরে একটা এটা আরেক গর্ত করতে হবে, করতে হবে। সেই গর্তের ভিতরে আমাদেরকে দিতে হবে, আবার এইখানে আরেকটাও গর্ত করতে হবে, দুইটা করতে হবে। এটা পি, এটা দুইটা গর্ত করতে হবে। এন একটা গর্ত ভিতরে আবার দুইটা ছোট গর্ত করে একটা বোরন দিতে হবে, এটা বোরন দিতে হবে। আর মাঝখানে দিতে হবে হলো মাঝখানে সিলিকন ডাইঅক্সাইড দিতে হবে আগে। সিলিকন ডাইঅক্সাইড দেওয়ার পরে তার উপরে দিতে হবে পলিসিলিকন। পলিসিলিকন যখন তার উপরে দেবে তখন তুমি এর উপর থেকে সিলিকন ডাইঅক্সাইড দেখতে পাবে না, তখন তুমি এটাকে পলি দেখতে পাবে। বুঝছো? এটা তখন সোর্স গেট ড্রেন হয়েছে, এটা পিমোস এর জন্য। আর এনমস তো এখানেই তৈরি হবে। এনমস তো তোমার পি সাবস্ট্রেটের ভিতরে এখানে একটা আমরা গর্ত করব, এটা এন টাইপের গর্ত, রাইট? এটা হোল তৈরি করব এবং সেই হোলের ভিতরে আমরা ইলেকট্রন পুশ করব, রাইট? করলে এটা আমাদের এন প্লাস হয়ে যাবে। আর মাঝখানে আমাদের একটা সিলিকন ডাইঅক্সাইড দিব, তার উপর আমরা পলি দেব, পলি দিলে এরকম হয়ে যাবে। এটা পলি, এটা হলো পলি। তো দেখো, এটা গেট, এটা সোর্স ড্রেন, এটা গেট সোর্স ড্রেন, এটা হলো এনমস, এটা হলো পিমস। বুঝছো? এইটাই হলো লেআউট। আমরা উপর থেকে যেহেতু দেবো, তাহলে এখন আমাদের কি তৈরি করতে হবে? প্রথমে দেখো, একটা মাস্ক তৈরি করেছিলাম এনওএল এর জন্য, তারপরে মাস্ক তৈরি করেছিলাম আমরা এই যে এখানে পি প্লাসের জন্য একটা, পি প্লাসের জন্য। কিন্তু আমরা এই পি প্লাসের জন্য যেহেতু একসাথেই করতে হবে, তাহলে আমরা এই দুটো পি প্লাস একসাথেই করি, একটা মাস্ক দিই। আর এন প্লাসের জন্য একটা মাস্ক, সেই মাস্কটা এখানে দেই, আর এই মাস্কটা এখানে দেই, দিয়ে আমরা ওরকম করে আল্ট্রাভায়োলেট লাইটের নিচে রেখে বাকি সবগুলি কভার করা থাকবে। আর এখানে আমরা এন প্লাস দিব, এখানে পি প্লাস দিব। ঠিক একইভাবে আমরা এটা মিডিলে এটা পলি থাকবে, পলি এখানে আমাদের এরকম করে মাস্ক করতে হবে। আমরা একটু আগে যেটা দেখেছি, আবার দেখে নিই একবার বাসায় গিয়ে স্লাইডটা। না, কিন্তু আমরা এটা উপর থেকে দেখছি, উপর থেকে এরকম আমাদের এইটাই লাগবে। কারণ আমাদেরকে ডিজাইন করতে হবে মাস্ক, এইটাই তৈরি করতে হবে আমাদের। মাস্ক ডিজাইন করা মানেই হলো, এই মাস্ক যখনই তুই কোনো ফ্যাব্রিকেশন ফ্যাসিলিটিতে দিয়ে দেবে, তখন ওই মেশিনটা নিজেই এই মাস্ক একটা করে মাস্কের মেজারমেন্ট নেবে আর ওইখানে প্লেস করবে ওই দ্যাট কাইন্ড অফ মেটেরিয়াল। আমরা এন প্লাস দিলে তাহলে এইরকম মাস্ক নেবে এবং সেই জায়গায় এন প্লাস মেটেরিয়াল সে দিয়ে দেবে। এরকম মাস্ক নিলে পি টাইপের এই যে পলিসিলিকনের মেটেরিয়াল সে ওখানে অ্যাপ্লাই করবে সেই মেশিনে, রাইট? এই জন্য আমাদেরকে দিস ইজ ইম্পর্টেন্ট যে আমরা মানে এটা বুঝতে পারছি কিনা, যে রাইট এটাই হলো আমাদের লেআউট। এখন আরেকটা জিনিস আমরা জানি যে এই দুটা গেট সবসময় কানেক্টেড থাকে, এটা আমরা জানি না? প্রতিটা সিমোসের গেট দুটা কানেক্টেড থাকে না? জি স্যার। গেট যদি কানেকশন থাকতে হবে, দেখো এখান থেকে এই পর্যন্ত কানেকশন দিতে গেলে আমাদের বড় একটা লাইন লাগবে, বড় তার, অনেক বড় তার লাগবে। সেজন্য আমরা কি করি, এটাকে আমরা এখানে রাখি না, এটাকে আমরা করি কি কাছাকাছি নিয়ে আসি, যাতে এই গেটটা একটা কাছে আসে এবং আমরা এই লাইন অল্প লিটল বিট অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়াল দিয়ে ছোট একটা তার দিয়ে আমরা কানেকশন করতে পারি। সেজন্য করি কি আমরা এইটাকে আচ্ছা, তার আগে একটা জিনিস দেখো, আমরা যেহেতু দেখো পুরো জিনিসটা কার উপরে তৈরি করা হয়েছে, পি সাবস্ট্রেটের উপরে না? এখন আমরা করবো কি পুরো পি সাবস্ট্রেট আর ড্র করবো না, আমরা ধরে নেবো এই যে হোয়াইট বোর্ড আছে এটাই আসলে পি সাবস্ট্রেট, রাইট? এইরকম আমরা তৈরি করবো। আমরা বোর্ডটাই পি সাবস্ট্রেট। তুমি যখন কম্পিউটারে করবে তোমার সফটওয়্যারে, তখন সফটওয়্যার কনসিডার করে যে তোমার যে কম্পিউটারের স্ক্রিন ওটাই হলো পি সাবস্ট্রেট। কারণ পি সাবস্ট্রেট তোমাকে ড্র করা দরকার নেই, ওইটা হলো ফাউন্ডেশন। তাই না? মাটি, মনে করো তুমি একটা বিল্ডিং তৈরি করবে, একটা
তুমি একটা কাঁচা ঘর তৈরি করবে না পাকা ঘর তৈরি করবে ডাজন্ট ম্যাটার, তোমার ফাউন্ডেশন তো অলওয়েজ দ্য ল্যান্ড ইজ অলরেডি দেয়ার। এখানে তুমি পি মসি তৈরি করো, এন মসি তৈরি করো, যাই কিছু তৈরি করো, তোমার ফাউন্ডেশন ইজ এ হোয়াইট বোর্ড, যে পি সাবস্ট্রেট ইজ অলরেডি দেয়ার। এবং কম্পিউটারের স্ক্রিনটাই হলো পি সাবস্ট্রেট, আর আমরা ক্লাসে আমাদের হোয়াইট বোর্ডটাই হলো পি সাবস্ট্রেট। ওইটা আমরা ওই আলাদা একটা বাউন্ডারি লাইন আমরা দিব না, না দিয়ে। এখন দেখো এই দুটাকে আমরা এই গেট দুটাকে কাছাকাছি আনতে গেলে আমরা কি করতে পারি, আমরা এইভাবে ওইটাকে আমরা একটু অন্যভাবে ড্র করতে পারি। আমরা এটাকে আমরা এনওএল বলি, এনওএল। আর এনওএল এর ভিতরে আমাদের কি হবে, এটা একটা পি প্লাস হবে, এইদিকে একটা পি প্লাস, আর মাঝখানে থাকবে হলো একটা পুল, এখানে একটা পুলি থাকবে গেট। ঠিক এই সোজাসুজি করে কি আমরা এইখানে তৈরি করি, আর এটা হলো এন প্লাস, আর এই সাইডে আর এন প্লাস, আর এইখানে আমরা গেট তৈরি করি। দেখো তাহলে এখন দেখো এই দুটা গেট কাছাকাছি চলে আসছে। এখন এইটাকে আমরা এক্সটেন্ড করে দিলেই আমাদের দুটা গেট শর্ট হয়ে যায়, এখন এই ডিস্টেন্সটা কম। এইভাবেই তৈরি করতে হয়। হ্যাঁ, দেখুন এটা কি দেখেছো, এখন এন প্লাস পি প্লাস পি প্লাস, মানে এটা একটা সোর্স ড্রেন, এটা এন মসের সোর্স ড্রেন, এটা পি মসের সোর্স ড্রেন। আর এটা আমরা উপরে দিয়েছি কেন, কারণ আমাদের পি মসের সোর্স হলো পাওয়ার, আর পাওয়ার ইজ অলওয়েজ অন দ্য টপ, আর এন মসের সোর্স হলো গ্রাউন্ড, গ্রাউন্ড ইজ অলওয়েজ অন দ্য বটম। সেই জন্য আমরা এইভাবে কানেকশন দিয়েছি। হ্যাঁ, আরেকটু ক্লিন করে যদি আমরা করি, তাহলে দেখো পি মসটা এন মস আর এই পি মস কিন্তু একই রকমই দেখতে, হ্যাঁ, শুধু মেটেরিয়ালটা আলাদা। এটাকে আরো সিম্পলিফাই করে আমরা ড্র করতে পারি এইভাবে। এটা একটা রেক্ট্যাঙ্গেল করবে, এখানে একটা রেক্ট্যাঙ্গেল, সেম সাইজ, এই রেক্ট্যাঙ্গেল, এটা কিন্তু এটা ম্যাটেরিয়াল কিন্তু ডিফারেন্ট, এটা কিন্তু পি প্লাস, এটা কিন্তু পি প্লাস ম্যাটেরিয়াল, এটা পি প্লাস, আর এটা এন প্লাস ম্যাটেরিয়াল। তারপরে কি করবো, তারপরে এটা গেট টেনে দেবো এখান থেকে পর্যন্ত। রেড কালার দেখা যাচ্ছে না বোধ হয়, না এটা একটু ডিপ, আমরা এটা দিলাম। এটা হলো পলি, বুঝতে পেরেছো? এটা এরকম দেখা যাবে উপর থেকে। এটা হলো পি মস, এটা হলো এন মস, এটা মাঝখানেটা হলো গেট, এটা গেট। দেখো দুইটা গেট পেট আছে অলরেডি, আর এই দুইটা পি এর ভিতরে একটা সোর্স হবে আর একটা ড্রেন হবে, যে কোনটা তুমি সোর্স মনে করতে পারো। আর এখানেও তাই, একটা সোর্স একটা ড্রেন। কিন্তু এখানে একটা জিনিস দেয়নি, দেখো পি মসটা সবসময় এন ওয়েল এর ভিতরে হয় না? জি স্যার। হ্যাঁ, এর পার দিয়ে একটা বাউন্ডারি, একটা লাইন দিতে হবে, কিন্তু ওইটাও আমরা দেবো না এখন। এটা শুধু তুমি ক্লাসে যখন ল্যাবে সিমুলেশন করবে তখন দেবে, না হলে দেখো ওইটা আর একটু এটা মানে একটা নোংরা দেখাচ্ছে, ডার্টি, অ্যান্ড ইট উইল ডিস্টার্ব ইউর অরিজিনাল ডিজাইন। এটা এই অরিজিনাল ডিজাইন সুন্দর দেখা যাবে, তাই। কিন্তু আমরা জানি যে পি মসটা সবসময় এন ওয়েল এর ভিতরে থাকে, তার মানে এখানে টেল এর ভিতরে থাকবে পুরো জিনিসটা একটা সাবস্ট্রেট। এই দুটা জিনিস আমরা এখন কিছু দেব না, রাইট? এটা আমরা আমাদের ডিজাইনটা ক্লিন দেখানোর জন্য এবং আরেকজনকে বোঝানোর জন্য আমরা এটা অ্যাপ্লাই করব না। এন ওয়েলটা পি সাবস্ট্রেট কখনোই লাগবে না, সিমুলেশনেও লাগবে না, কিন্তু এন ওয়েলটা সিমুলেশন করতে গেলে লাগবে, কিন্তু আমাদের ক্লাসে লাগবে না। আমাদের ক্লাসে পরীক্ষায় কখনোই তুমি এন ওয়েল দিও না, এন ওয়েল দিলে এক্সট্রা তার সাথে কিন্তু কোনো কানেকশন নাই। দেখো আননেসেসারি একটা বাউন্ডারি লাইন দিয়ে ওই জায়গাটাকে একটা ক্রাউডেড তৈরি করছে। আমরা এইরকমই রেখে দেবো। আর কি লাগবে আমাদের, এখন আমাদের দেখো একটা সিমস তৈরি হয়ে গেছে, এটা পি প্লাস এন প্লাস। এখন আমাদের কি লাগবে, পাওয়ার সাপ্লাই লাগবে আর গ্রাউন্ড লাগবে। এবং পাওয়ার সাপ্লাই আর গ্রাউন্ড দেওয়ার জন্য আমাদের আরেকটা রেক্ট্যাঙ্গুলার লাইন লাগবে এখানে একটা। আর এই ভিএলএসআই ডিজাইনে কোনো লাইন কিন্তু তোমার ডায়াগোনাল হতে পারবে না। অল লাইনস আর আইদার ভার্টিক্যাল অর
হরাইজন্টাল। স্কোয়ার অথবা রেক্ট্যাঙ্গেল শেপ ছাড়া কোনো কিছু হতে পারবে না। ট্রায়াঙ্গেল, ট্রাপিজয়েডাল, প্যারালেলোগ্রাম, রাইট, কোনো কিছু হতে পারবে না। অলওয়েজ রেক্ট্যাঙ্গেল অর স্কোয়ার। তাহলে আমাদের এটা একটা রেক্ট্যাঙ্গুলার শেপের একটা মেটাল নেব। এই মেটালের সাথে এখানে মেটালে আমরা এখানে পাওয়ার সাপ্লাই অ্যাপ্লাই করে দেবো ভিডিডি, আর এই মেটালে আমাদের গ্রাউন্ড দিতে হবে বিএসএস। এই দুটা কানেকশন দিয়ে দিলাম আমরা, পাওয়ার সাপ্লাই আর গ্রাউন্ড। এখন আমাদের কি করতে হবে? সোর্সের সাথে কানেকশন দিতে হবে। তোমার মনে আছে এই যে ডায়াগ্রাম, আমাদের সার্কিটটা দেখুন, ইনভার্টারের সার্কিটটা কেমন ছিল। ইনভার্টারের সার্কিট, এটা ছিল ভিডিডি, এটা ছিল গেট, এটা ছিল গেট, টু গেট শর্ট সার্কিটেড, এটা এ। আর এখানে ছিল এটা সোর্স, এটা ড্রেন, এটা ড্রেন, এটা সোর্স, টু ড্রেন শর্ট সার্কিটেড। এটা হলো ওয়াই ইজ ইকুয়াল টু এ বার। এরকম ছিল না সার্কিট? এটা পিমোস। দেখো এই পিমোসটা এখানে, এনমোস এখানে। এখন কি করবো আমরা? একটা এই এনমোসের সোর্সটা কানেকশন করে দেবো গ্রাউন্ডের সাথে। তাহলে আমরা যে এটাকে সোর্স বলি, তাহলে এটা কানেকশন করে দিতে হবে এর সাথে। এখানে কানেকশন করে দিলাম, আর তাহলে আমাদের সোর্সের সাথে কানেকশন হয়ে গেল গ্রাউন্ড। এটা যখনই কানেকশন হবে তখন এটা টার্নস ইনটু সোর্স, তাহলে অপোজিটটা হবে ড্রেন, এটা তখন ড্রেন হয়ে গেল। আর এখানেও আমরা এখানে পাওয়ার সাপ্লাই, যে পাওয়ার সাপ্লাই যেটার সাথে যে টার্মিনালের সাথে কানেকশন হবে দ্যাট উইল বি দ্য সোর্স। আমরা যদি এখানে কানেকশন করে দেই, দিস উইল বি দ্য সোর্স, এই লেফট সাইডটা সোর্স, তাহলে রাইট সাইড হবে ড্রেন। তাহলে এখন দেখো টু ড্রেনস আর শর্ট সার্কিটেড। পিমোসের ড্রেন আর এনমোসের ড্রেন শর্ট সার্কিট করলে আমরা আউটপুট পেয়ে যাবো। এই ড্রেন আর এই ড্রেন শর্ট সার্কিট করতে হবে, এটা করলে আমরা দ্যাট ইজ আউটপুট। এখানে এটাই আউটপুট আমাদের, y is equal to a bar. So where is a? A কোথায়? দেখো তো, টু গেটস আর অলরেডি শর্ট সার্কিটেড। এটা না গেট? জি স্যার। এটা অলরেডি শর্ট হয়ে গেছে। তাহলে হলো আমাদের এ, ইনপুট হলো এখানে ইনপুট, আর এটা হলো আউটপুট। তো এটা হলো ইনভার্টার, রাইট? দিস ইজ দ্য ডিজাইন, ফাইনাল ডিজাইন। এখানে আর একটু পর করতে বাকি আছে। তোমাদের ক্লাস আছে নাকি এরপরে? জি স্যার, জি স্যার, ক্লাস আছে এখন? জি স্যার, 3:30 থেকে ক্লাস। আচ্ছা, তো এটা 1 মিনিট। এই যে এখানে আমি যে কানেক্ট দিয়েছি, এই যে এখান থেকে যে এটাও কিন্তু মেটাল, ডিফারেন্ট টাইপ। এইগুলি, এটা কি, এটার নাম কি? এই ব্লু কালারের, এটা কি? এটা তো সিলিকন দিয়ে তৈরি করেছিলাম না? এই ব্লু, জি স্যার, জি স্যার। পি প্লাস এটা তৈরি করেছি সিলিকনের ভিতরে আমরা পজিটিভ আয়ন দিয়েছিলাম, তাই না? মনে আছে এটা? এই যে পি প্লাস, এগুলি সব হলো সিলিকনের জিনিস। আর এই যে এখন যেটা আমরা কানেকশন দিচ্ছি, এটা হলো মেটাল, অ্যালুমিনিয়াম অথবা কপার। এই অ্যালুমিনিয়ামের সাথে যখন তুমি এই মেটাল দিয়ে, এটাও অ্যালুমিনিয়াম, এটা আমরা কানেকশন দিচ্ছি, যেটা এই অ্যালুমিনিয়ামের সাথে যখন তুমি এই সিলিকনের কানেকশন দিতে যাবে, তখন কিন্তু এখানে অটোমেটিক কানেকশন হয়ে যাবে এরকম, কিন্তু এইটা কানেকশন হবে না। এই এখানে যে ব্লু কালারের যেটা বাউন্ডারি লাইন, এটার সাথে এটা কানেকশন হবে না। এটা কালারের, এটা যে স্টোন আর এটা হলো মেটাল, এই দুটা কানেকশন হবে না। মানে এরকম মনে, এটা মনে করো তোমার সিলিকন, আর এটা হলো মেটাল, এই ব্লু আর ব্ল্যাক, এটা অটোমেটিক্যালি কানেকশন হবে না, কারণ দুটো ডিফারেন্ট মেটেরিয়াল। এইটা কানেকশন করার জন্য এর ভিতরে এখানে একটা পিন দিতে হবে, স্ক্রু অথবা কোনো গ্লু দিয়ে লাগাতে হবে, এন্ড দ্যাট ইজ কল্ড পিন, কন্টাক্ট। এর একটা কন্টাক্ট দিতে হবে। সেই কন্টাক্টটা আমরা কন্টাক্টটা এরকম ক্রস দিয়ে দেখাই, অথবা এটা কি বলে, এটা স্কোয়ারের মতো দিয়ে মাঝখানে ক্রস দিয়ে দেখে, এখানে কন্টাক্ট লাগবে একটা, কিন্তু এখানে লাগবে না, কারণ এটা তো একই ম্যাটেরিয়াল, এটা একই অ্যালুমিনিয়াম, এটা বাঁকা করা। ঠিক একইভাবে এখানেও লাগবে কন্টাক্ট, কন্টাক্ট দিতে হবে, এখানে কন্টাক্ট দিতে হবে। এটা দুই রকম মেটেরিয়াল, এটা হলো মেটাল আর এটা হলো সিলিকন, এখানে আমাদের কন্টাক্ট দিতে হবে। তাহলে দেখো এখানে কন্টাক্ট কয়টা লাগবে, 1 2 3, আর এখানে কি লাগবে, 4টা কন্টাক্ট লাগবে, কিন্তু এখানে লাগবে না, এখানে আর এখানে লাগবে না, কারণ এটা এই যে লম্বা এইটুকু অ্যালুমিনিয়াম, আবার এটাও অ্যালুমিনিয়াম, তাহলে এটা নিজে একই জিনিস, লাগবে না। আন্ডারস্ট্যান্ড? বুঝছো এটা?
জি স্যার। জি স্যার। আরেকটা জিনিস আছে, ওই যে এই কন্ট্রাক্ট আর এই কন্ট্রাক্ট না, এটা দেখো, এই কন্ট্রাক্ট কি সেম নাকি? কেউ প্রশ্ন করেনি তো। এখানে কি কি কানেকশন করেছি আমরা? এটা মেটাল, মনে করো অ্যালুমিনিয়াম, আর এই নিচে ছিল কি এন প্লাস না? এটা এর বেসটা কিন্তু এন প্লাস, আর এর বেসটা ছিল পি প্লাস। কি একই জিনিস? না স্যার। না স্যার, আলাদা। রাইট। তাহলে তুমি মনে করো একটা লোহার সাথে একটা কাঠ কানেকশন করবে, আর একটা লোহার সাথে তুমি প্লাস্টিক কানেকশন করবে, তুমি কি একই স্ক্রু বা একই রকম গ্লু দিয়ে করা যাবে? না স্যার। না স্যার, না, সেই জন্য এই কন্ট্যাক্ট দুটো সেম না, কিন্তু সুপার গ্লু লাগবে স্যার। এটা কিন্তু সেম না। বলো, না স্যার। these contacts are different. এই contacts, these two contacts are not the same. এই কন্ট্যাক্ট হলো n প্লাস এর সাথে মেটাল, n প্লাস and মেটাল, আর এই কন্ট্যাক্ট হলো p প্লাস and মেটাল। তোমার স্ক্রিনে, সফটওয়্যারের স্ক্রিনে এরকম অনেক কন্ট্যাক্ট আছে, তো তোমাকে বেছে নিতে হবে যে তুমি কার কার সাথে কন্ট্যাক্ট দিচ্ছ। তোমাকে দিতে, যেমন এখানে দিতে হবে তোমার এটা দিতে হবে হলো এন প্লাসের সাথে মেটালের যে কন্ট্যাক্ট সেটা দিতে হবে এই দুই জায়গায়, আর এখানে দিতে হবে পি প্লাসের সাথে যে মেটাল সেটা দিতে হবে। অনেক সময় আছে তোমার এই যে পলির সাথে মেটাল, তুমি যদি মনে করো এখানে একটা মেটাল দিতে চাও, এখানে একটা কানেকশন দিতে চাও, তখন এখানে একটা কন্ট্যাক্ট লাগবে, সেটা হবে পলির সাথে মেটাল। আমাদের আরেকটা ক্লাস শুরু হয়ে গেছে। আচ্ছা, তুমি তো ওখানে জয়েন করে যাও। ওকে, see you next class. ওকে, বাই। স্যার, স্যার ওই যে লাস্ট দিনের কুইজের খাতাটার মানে নাম্বার আসছিল না, যেটা স্যার রোল 17 এর, ওটা আপনি আপডেট করেছেন বা করবেন? তুমি করে পাঠিয়েছো? জি, আগেই পাঠিয়েছিলাম, আপনি আবার বলেছিলেন যে ওটা আবার ফরওয়ার্ড করতে, ওই মেসেজটা ফরওয়ার্ড করতে। 117? জি স্যার, 017। হ্যাঁ, না, আপডেট করেছি। তুমি পাঠিয়েছো যেটা, সেটা পেয়েছি বলেছি না আমি? জি স্যার, আপনি মেইল করেছিলেন, আপনি পেয়েছেন মেইল? তাহলে ওটা মার্ক দিয়েছি। হ্যাঁ, তোমাকে কত দিয়েছি তাও বলেছি, 10 পেয়েছো না? জি স্যার। ওকে, হ্যাঁ, একটা আপডেট করে আসি। থ্যাংক ইউ। পরে কুইজ হওয়ার পরে আবার পুরোটা একসাথে দিব, তখন আবার দেখে তুমি তোমার দেখে নিও আবার। জি, থ্যাংক ইউ। ওকে।